স্যার রকেট রিজ দিয়ে হুম। স্যার রকেট রিজ দিয়ে বুঝলেন স্যার, একবারে বেশি স্ক্যান করতে পারছি না, মানে আরেকবার করতে গেলে মানে হচ্ছে না ওইভাবে। কি বলে? কি শো করে? স্যার দেখাই। হুম, স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। স্যার এই যে হুম। এটা স্যার আমি করলাম, এই যে অল কন্টাক্ট। কারণ হচ্ছে এখানে সবগুলো এখানে কোনোটা করে নাই, জি কোনোটা স্যার। এখানে নেয় নাই, কোনোটা ও এখানে নেয় নাই। দেখেন সবগুলোর নাম কি লিঙ্কডইন মেম্বার না? জি স্যার। পরের পেজে যান দেখি, পরের পেজে যান। দেন তো দেখি। আবার রকেট রিচ, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আগে আগে। এবার দেন তো দেখি। স্যার আর এই দুজন স্যার থাকছে, প্রথমকার যে দুজন আচ্ছা দেখাচ্ছে না থাকুক, স্যার। থাকুক আপনি। অ্যাড অল, হ্যাঁ ইয়েস দেন। একটা অ্যাড হয়েছে। এবার হচ্ছে রকেট রিচে যান। হুম, আসছে। জি স্যার এবার আসছে। হুম, এটা ছিল ইস্যু। ঠিক আছে। জি স্যার। আর একটা বিষয় স্যার, ওই যে আপনার স্ক্র্যাপ আয়ত, ওইখানে স্যার কি লিমিট থাকে একদিনে, না স্যার এ- একদিনের না, 1 মাসের। 1 মাসের? হুম। কিন্তু স্যার ওখানেও স্যার একটা সমস্যা, মানে আমি যখন এই যে লিঙ্কডইনে স্যার 10 নাম্বার পৃষ্ঠায়, হুম। 10 নাম্বার পেজে যখন স্যার সেই স্ক্যান করছে, ওটা স্যার 0 দেখাইছে। কিন্তু স্যার রকেট রিচ দিয়ে যখন করছে তখন স্যার একটা আসছে। আচ্ছা, এটা তো এক একটা টুলস এক এক রকম না? ও, তাহলে ওটা স্যার প্রবলেম নাই তাই না? না, ওটা প্রবলেম নেই। আর স্যার এই যে আপনার হচ্ছে যে ইয়াদে করছি, হ্যাঁ। ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ, জি। ওইখান থেকে স্যার সমস্যা একটা হচ্ছে, এই যে আমার ইয়াতে স্যার, এই যে এক্সেল শিটে, হ্যাঁ। এটা স্যার আমি অনেক, মানে আমার এই যে উইন্ডোজ দেওয়ার পর থেকে এই ঝামেলাটা স্যার হয়েছে। কি সমস্যা? আমি এখান থেকে স্যার কোনো কিছু স্যার এডিট করতে পারি না। এটা করতে পারেন না? এখানে না না। অ্যাক্টিভে ক্লিক করেন, তো এখানে অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভে ক্লিক করেন। ওকে। এক কাজ করেন, ইউজ ফ্রি দেন, ইউজ ফ্রি। স্যার আমি কাটে স্যার নতুন করে ঢুকি। হুম। স্যার এই যে এটা, এটা থেকে ঢুকলো। আসুন। না, ওপেন হয়েছে যে নিচে মাউস। এটাতে দেখেন, দাঁড়ান 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 দাঁড়ান। ফাইলে নিউজ, এটা ক্যান্সেল দেন। স্যার এখন যাই হচ্ছে, এই যে হ্যাঁ, ইন্টারিয়র প্রোডাক্ট কি। কেটে দেন, কেটে দেন। জি স্যার। হ্যাঁ, এটাকে বড় করেন। আচ্ছা, কোনো কিছুই আসে নাই, হুম? এটা স্যার অনেক আগে থেকে স্যার ঝামেলা। আগে থেকে ছিল। মাইক্রোসফট অফিস চেঞ্জ করেন। এটা হচ্ছে আপনার হবে। আর এখান থেকে ভালো আসে। এই কোনো আবির, স্যার? হ্যাঁ স্যার। আপনি হচ্ছে একটা দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেন। একটা ডিভাইসে সাউন্ড অফ করেন। তো আপনার আপনার এখানে যেটা হয়েছে, আপনার হচ্ছে মাইক্রোসফটের ফ্রি অ্যাকাউন্ট আছে অনেক, ঠিক আছে? জি স্যার। ওই মানে ফ্রি অ্যাকাউন্টে জয়েন করতে পারেন, বা মাইক্রোসফটের লাইসেন্স দেওয়া থাকে, এরকম অনেকগুলো আছে, হ্যাঁ। টেলিগ্রাম থেকে পাবেন এগুলো। হুম। তো ওগুলা থেকে জয়েন করতে পারেন। আর না হলে এক কাজ করেন তো, এটা একটু কাটেন তো দেখি, এটা কাটেন। জি স্যার। কেটে স্যার আমার নতুন ওটা এক্সেল ফাইল ওপেন করেন। নতুন এক্সেল ফাইল ওপেন করেন। স্যার এখান থেকে ওপেন করবো? হ্যাঁ, ওপেন করেন, এই যে নিচে এক্সেল।
ব্যাকে ক্লিক করেন তো। এই তো হ্যাঁ, এটাতে এডিট করা যায় কিনা দেখেন তো। এখানে এডিট করা যায় তাই না? তো আপনি আপাতত লাইসেন্স যতদিন না পর্যন্ত ঠিক করতে পারতেছেন, মানে লাইসেন্স লাগবে না, ফ্রি, মানে ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? যতদিন না পর্যন্ত না পারতেছেন, ততদিন পর্যন্ত একটা কাজ করতে থাকেন, ওই যে ওইখান থেকে কপি করে এখানে এনে বসায় দিবেন, তাহলেই হবে, ঠিক জি আছে? স্যার। আর যদি ইয়া হয়, এই কাজ করলেই পারেন, আপনার আশেপাশে যাদের ল্যাপটপ আছে তাদের কাছ থেকে মাইক্রোসফটটা জাস্ট হচ্ছে মানে পার নিয়ে করে এসে নিব। তাহলেই হবে। হ্যাঁ, হুম, ঠিক আছে। জি স্যার। ওকে। স্যার আরেকটা বিষয়, হুম। এখানে যেহেতু স্যার আমি ওপেন করছি এই যে এক্সেল শিটে যাচ্ছে মাইক্রোসফটের, কিন্তু স্যার এই যে এখানে তো স্যার এডিট করা যাচ্ছে এই। ওইটা তো হচ্ছে নতুন করে ওপেন করতেছেন যে এই কারণে। ও, জি স্যার, বুঝতে পারছি। হ্যালো স্যার। বলেন। হ্যালো হ্যাঁ, সুমন ভাই। ডাবল কথা আসছে, আপনি একটা সাউন্ড অফ করেন না কেন? স্যার আমি তো হচ্ছে একটা দিয়েই চালাচ্ছি। একটা দিয়ে চালাচ্ছেন? জি স্যার, ফোনে খালি মাইক্রোফোন নাই। তাহলে আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে স্যার স্যার। এই যে এই ইমেল গুলো স্যার কালেক্ট করছি, ওকে, হ্যাঁ দেখতে এখানে পাচ্ছি। 49টা স্যার, আর ওই যে আর এক জায়গায় স্যার 60টার মতো আছে। ঠিক আছে, পারবেন। আর স্যার ওই যে আপনার এক্সটেনশন দিয়ে যে স্যার স্ক্র্যাপ আইও দিয়ে স্যার ওখানে 10টা পাইছি, হুম। আর রকেট রিসে এক জায়গায় 4টা। হুম, ঠিকই আছে, সমস্যা নেই। এক জায়গা থেকে এক একটা কম পাবেন, স্বাভাবিক। ওকে, ঠিক আছে, আমি ঠিক আছে। ওকে। স্যার আমাদের ফোন যারা ইউজার তাকে তো ফোন দিয়ে সমস্যা হইতে আছে। ফোন দিয়ে হচ্ছে পারবেন না, আমি প্রথম ক্লাসে বলেছি যে ফোন দিয়ে সব কাজ করতে পারবেন না, ঠিক আছে? সামনের দিকে আরো টাফ টাস্ক আসবে, সেগুলো আরো পারবেন না। ওকে, স্যার শোনা যায়? এগুলোর কোনো সমাধান নাই স্যার? ল্যাপটপ নিয়ে আসতে হবে, ল্যাপটপ বা পিসি দিয়ে কাজ করতে হবে। আমার কথা কি শোনা যায় এবার ভালো? আচ্ছা। আবির কি বলেন? তার কথা কি শোনা যায় এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন। স্যার বলছিলাম, আমার তো এখন বর্তমান কম্পিউটার কাছে না, ওই আমি আমার ভাতিজার হচ্ছে ল্যাপটপ দিয়ে আজকে করতে গেছিলাম সন্ধ্যার দিকে। হুম। তো একবার ওই যে জিমেল এটা দিয়ে আর হচ্ছে আপনার ইমেল কালেক্ট এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্টর না কি ওইটা দিয়ে হ্যাঁ। করতে গেছিলাম, তবে একবারে 14টা আসছিল। হুম। তারপরে ইয়াহু দিয়ে করলাম 4টা আসছিল। স্যার এত কম আসছিল, বিষয়টা কি? নিচে গিয়ে আরো লোড করবেন, তাহলেই তো আসে। স্ক্রল ডাউন স্যার করে আরো লোড করবেন। করলাম, তাও ওই রকম আসলো স্যার। আমি ওইটা তাও করতে পারছি, ওই লগ ইন টগ ইন করে ওর ফোনেই, মানে ওর ল্যাপটপে করতে পারছিলাম। আর হুম। লিঙ্কডইন কোনো রকম খুলতে পারছি না। 2-3টা ইমেল নাম্বার দিয়ে চেষ্টা করেছি স্যার। তো স্ক্রিনটা শেয়ার করে দেখি। ওকে স্যার, দাঁড়ান স্যার। উম, স্যার হচ্ছে এটা যে বুক স্ক্যান, হ্যাঁ তো হয়েছে। শেয়ার হয়নি এখনো। হয়েছে স্যার, হয়েছে। না, না হয়নি। দাঁড়ান তো এবার হয়েছে। স্যার, এই দেখেন লিঙ্কডইনে গেলাম। আপনি তো ফোন থেকে করতেছেন। স্যার আমি ল্যাপটপেও চেষ্টা করেছি স্যার, তাও হয় নাই। ফোন থেকে তো হবে না, ল্যাপটপ থেকেই হবে, ফোন থেকে হবে কেন? স্যার দেখেন কতগুলা ইমেল টিমেল দিয়ে স্যার চেষ্টা করেছি, কোনো রকম হয় নাই। ল্যাপটপে হচ্ছে স্যার চেষ্টা করেছি, তাও কি হচ্ছে হয় না। নাই? মানে ওই যে ভেরিফাই করতে যাই, ক্যাপচার আসছে, ক্যাপচার পূরণ করছি, তাও বার। লিঙ্কডইন, লিঙ্কডইন। হ্যাঁ জি স্যার। লিঙ্কডইন তো ভেরিফাই হবে না, তো আপনার তো ইয়া করা লাগবে, স্মার্ট আইডি কার্ড লাগবে। স্যার আব্বুরটা দিয়ে করেছিলাম এর আগের বার একবার, আর আব্বুটাতে যে তারপর করছেন আইডি কার্ড, আইডি আপনার না আপনার আব্বুর? আব্বুর। আব্বু আইডি তারপরে হয় না? না স্যার, স্যার এই ওইটা দেখেন আপনি। স্মার্ট আইডি কার্ড সাবমিট করছিলেন ঠিক করে? হ্যাঁ স্যার। স্যার এই দেখেন আপনি আমি একবার দেখেন। আমি বুঝতে পারছি, এগুলো সলিউশন বহুত আগে দেখা, ঠিক আছে? এগুলো বহু আগে দেখা। আপনি একটা ইয়া না করলে, মানে একটা যদি ভেরিফাই না করেন, আপনি যত খুশি আপনি ওপেন করেন, লাভ নাই, সবগুলাই রেস্ট্রিক্ট হবে, ঠিক আছে? সবগুলাই রেস্ট্রিক্ট হবে। এটা আপনাকে একটা হচ্ছে ভেরিফাই করতেই হবে। Okay? স্যার আমি হচ্ছে এইটাতে চেষ্টা করার পরে হচ্ছে ওই এনআইডি কার্ডের ছবি টবি চাইছিল, দিছিলাম, আব্বুর ফেস চাইছিল, আব্বু
ক্যামেরার সামনে দিয়ে ইয়ে করেছিলাম, তারপরেও স্যার হই নাই। আপনি করতে পারেন নাই ঠিক মতন, এটা হচ্ছে মূল মূল issue, ঠিক আছে? আমাদের তো কোনো সমস্যা হয় না, যারা যারা করতেছে অনেকেই তো করতেছে, তাদের তো আচ্ছা সমস্যা স্যার, হয় না। আমি স্যার বলছিলাম, এটা কেউ কি খুলে দিতে পারবে? এটা বাইরে থেকে বসে কেউ খুলে দিতে পারবে না, এটা আপনার আপনার নিজেরই করতে হবে, ও আচ্ছা স্যার। ঠিক আছে? এখান থেকে পয়সা যদি স্ক্রিন শেয়ারে সলভ করা যেত তাহলে সবারটাই করে দিতাম। জি স্যার। ওকে। তো স্যার হচ্ছে আমি এটাও চেষ্টা করেছি হোমওয়ার্ক করার, আর ল্যাপটপ কেনার, মানে আবার কম্পিউটার ঠিক করার পরে আবার সব ভিডিও দেখে করবো না ইনশাল্লাহ স্যার, আচ্ছা সমস্যা হলে দেখো। ওকে, ঠিক আছে। সোহানুর রহমান সোহান, কি অবস্থা আপনার? আনমিউট করে বলুন। স্যার আমার শরীর খারাপ স্যার, আমি কিছু করতে পারিনি। সিজনটা একটু খারাপ, শরীর খারাপ থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হাসান, আনমিউট করে বলেন। মাহমুদুল হাসান, শার্ট পরিহিত, মেরুন কালার শার্ট। জি জি জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো স্যার, হুম, এতটাও বলো না স্যার, অসুস্থ। কি হয়েছে আপনার? এই তো স্যার, গত 7 দিন যাবত মানে জ্বরে ভুগতেছি। জ্বরে ভুগতেছেন? জি স্যার, এই তো গতকালকে তো জ্বর কি হইলো আর কি, একটু কমলো, আর আজকে ক্লাসে আসলাম আর কি। হম, একটু বাইরে টাইরে ঘুরে আসেন, ঠিক আছে? তাহলে জ্বর টর একটু হালকা ইয়া হবে, ভালো হবে। ওকে। আকাশ খান, আকাশ খান, কি অবস্থা আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আপনার কাজের কি অবস্থা? স্যার কাজ মোটামুটি ভালো স্যার। কিরকম ভালো? ভালোই, মানে ভালোইটা কেমন? মিডিয়াম স্যার। মিডিয়াম? কাজের টাস্ক জমা দেন? টাস্ক জমা দিতে পারিনি সেদিন, হচ্ছে আমার দাদু অসুস্থ ছিল তো, হুম এই ঢাকায় নিয়ে গেছিলাম, সেই জন্য গত দিনের ক্লাসটাও করতে পারিনি। হুম। আচ্ছা, গতদিন আপনাকে মিস করছে, আপনি থাকবেন ক্লাসে রেগুলার, ঠিক আছে? আপনার চেহারা দেখলে আমার ভালো লাগে, জি স্যার। ঠিক আছে? সজল হাওলাদার, কি হ্যালো অবস্থা স্যার। আপনার? হ্যাঁ বলেন। এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? হ্যাঁ ভালো, বলেন। স্যার আমার লিঙ্কডইন এর ভিতরে ঢুইকে, তারপরে আপনার ওই যে কাস্টমারের আইডিতে এই প্রোফাইলে ঢুকতে পারিনি। লিঙ্কডইনের ভিতরে ঢুকে আবার কেমন? লিঙ্কডইনের ভিতরে ঢুকেন কেমন? ওই ভিতরে যাই স্যার, ওই আবার বলে কাস্টমারের ভিতরে স্যার যাইয়ে? প্রোফাইলের ভিতরে। আপনি কি, আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে লিঙ্কডইনের ভিতরে ঢুকে আমি কাজ করব? না স্যার, বলতে পারবো না। কি স্যার বলতে ওই হবে বলেন? দেশি ভাষা তো। কি বলতে হবে বলেন? উম, লিঙ্কডইন লগ ইন করে বলেন। হুম, লগ ইন করে স্যার, তারপর প্রোফাইলে যে ঢুকবো তার ডিটেল দেখবো, তো ওইটা ঢুকতে পারতেছি না। আগে ঢুকতে পারতাম, কিন্তু স্যার মেবি হুম। স্যার এই কালকে থেকে ঢুকতে পারতেছি না। লেখা ওঠে নেটওয়ার্ক সমস্যা, কিন্তু আমি ডাটা বা ওয়াইফাই দুটো দিয়ে ট্রাই করছি, বাট হচ্ছে না। লিঙ্কডইনে লগ ইন করতে পারছেন? লগ লগ ইন ইন, করতে পারতে আছি স্যার, লগ ইন করা আগে থেকেই আচ্ছা। সবকিছুই করা, কিন্তু স্যার মানে পোস্টও করতে পারতে আছি, কিন্তু স্যার আপনার ওই যে পার্সোনাল যে ডিটেলস গুলো, হুম হুম। ইমেল টিমেল এগুলো অ্যাবাউট যে ওগুলো চেক করতে পারতে আছি না। নেটওয়ার্ক প্রবলেম লেখা ওটাই। মানে আপনি অন্য কারো প্রোফাইল শো করতে পারছেন না, তাই? জি জি জি। আচ্ছা, ওই এমনি প্রোফাইলের সব নাম, কাজ করতে পারি, ধরুন কমেন্ট কমেন্ট ওই করা। ওই প্রোফাইলের নাম কি শো করে, নাকি লিঙ্কডইন মেম্বার নাম থাকে? নাম সবকিছু শো করে, আমি ভিতরে ঢুকতে পারতে আছি না প্রোফাইলে। আপনার ফোন থেকে ক্যাশ ফাইল ডিলিট করেন লিঙ্কডইনের, ঠিক আছে? হুম। লিঙ্কডইনের ক্যাশ ফাইল ডিলিট করেন, তারপর ক্যাশ ফাইল ডিলিট করলেই হয়ে যাবে। ডিলিট করলে ঠিক হয়ে যাবো? হুম, ও আচ্ছা, ধন্যবাদ স্যার। okay. আব্দুর রহমান, আব্দুর রহমানকে বরিশাইলে নাকি? ওর বাড়ি কোথায়, আসসালামু বরিশাল? আলাইকুম। না ওয়ালাইকুম ভাই, আসসালাম। স্যার আমার বাড়ি স্যার, বরিশাল, স্যার বরিশাল আমার বাসা জালগাড়ি। রাজশাহী। রাজশাহী, বরিশাল, হ্যাঁ বলেন। রাজশাহী মানুষ, বলেন। স্যার হচ্ছে
আমি তো লিঙ্কডইনটা লগ ইনই করতে পারি নাই, মানে আগে হয়তো, কিন্তু এখন তো হয় না, ওর জন্য কাজ করতে রেস্ট্রিক্ট পারতেছি না। আর রেস্ট্রিক্টেড। সব থেকে বড় কথা যে ফোন, তো ফোন ইউজার, হুম। আচ্ছা। ইনশাল্লাহ স্যার ল্যাপটপ কিনে ফেলবো। হুম, ঠিক আছে। সুমাইয়া মামু, সুমাইয়া মামু কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাজের কি অবস্থা? চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আপনার ডিভাইস কি ল্যাপটপ না ফোন? আমি এখন আপাতত ফোনে আছি। ল্যাপটপের জন্য মানে ভাইয়া একটাকে বলছি ঢাকা থেকে নেওয়ার জন্য আর কি। এখন উনি দেখতেছে, আমাকে জানাবে বলছে। বুঝলাম। এখন শাহরিয়ার নাদিম কি অবস্থা আপনার? শাহরিয়ার নাদিম। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো বাকিদের খবর পরে আরেকদিন নিব। তো মোটামুটি আপনারা হচ্ছে কানেক্ট থাকেন, ইনবক্সে নক টক করিয়েন, কি অবস্থা না অবস্থা সেগুলো তখন জানা যাবে। শোন, আজকে হচ্ছে ফোন ইউজার যারা, পিসি ইউজার যারা, সবার জন্য একটা কাজ করব। সেটা হচ্ছে আজকে আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করব। কি নিয়ে স্যার আলোচনা করব? হ্যাঁ, বলেন। বলছি, আপনাকে আজ 2 দিন মেসেঞ্জারে নক দিয়ে পাওয়া যাচ্ছে না, বিষয়টা বুঝলাম না। মেসেঞ্জার না পাওয়া গেলে কি কোনো সমস্যা? না স্যার, মাঝে সাঝে অনেক দরকার হয় তো দেখেনি তো। মানে মানে কোনো সমস্যা নাকি মেসেঞ্জার না পাওয়া গেলে? না তা না অবশ্য, তার মানে কন্টাক্টের মাধ্যম তো এই একটাই আছে এখন হ্যাঁ, বর্তমানে। তাহলে হচ্ছে ওই কন্টাক্টে হচ্ছে মেসেঞ্জারে আপনি মেসেজ, খুব ইম্পর্টেন্ট কিছু মেসেজ করেন নাই, এই কারণে আমি রেসপন্স করি নাই। বা তেমন কোনো প্রশ্ন ছিল না, আপনি প্রশ্ন মনে হয় করছিলেন যে গত ক্লাস কেন হয় নাই, এরকম মনে হয় কোনো একটা প্রশ্ন ছিল, তাই না? একটা করেছিলাম, হ্যাঁ, ভিডিও পাইছিলাম না সেজন্য স্যার। হ্যাঁ, এই কারণে আমি এটার উত্তর দেইনি। আমি দেখছি মেসেজ, মেসেজ আমি সবগুলাই দেখি, যেগুলো উত্তর দেওয়ার হয় সেগুলো উত্তর দেই। আচ্ছা স্যার। ওকে, আজকে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করব। ইমেল মার্কেটিং কেন বা কি কারণ? ইমেল মার্কেটিং, আমরা কি কোল্ড ডিএমএস এর কথা শুনছিলাম? কোল্ড ডিএমএস, জি স্যার। কোল্ড ডিএমএস কি ডিরেক্ট মেসেজ করা, তাই না? একটু জি। ভিডিওতে আসেন, কয়েকজন আছেন ছেলেরা, যারা হচ্ছে ভাইয়েরা আছেন, আপুরা আছেন, একটু ভিডিওতে আসেন, ভিডিওতে থেকে ক্লাস করবেন। ওকে, তো কি বলছিলাম যে ইমেল মার্কেটিং এ আমরা একটা কথা সবসময় শুনছি, অনেক জায়গায় শুনছি, সেটা হচ্ছে কোল্ড ডিএমএস। ইনস্টাগ্রামের ক্লাসের সময় এটা বেশি শুনেছি, এবং লিঙ্কডইনের ক্লাসের সময়ও এটা শুনেছি, কোল্ড ডিএমএস। তো কোল্ড ডিএমএস ব্যাপারটা কি, বা এটা এতটা ইম্পর্টেন্ট কেন? কোল্ড ডিএমএস ব্যাপারটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই একটা মাধ্যম, যে মাধ্যমে ক্লায়েন্টদেরকে খুব ইজিলি আমাদের কাছে নিয়ে আসা সম্ভব, এবং খুব সহজে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কাজ হাসিল করতে পারি। কি বললাম? কোল্ড ডিএমএস এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা ক্লায়েন্টের মানে সাথে খুব ইজিলি আমরা কানেক্ট হইতে পারি, এবং তাদের কাছ থেকে খুব মানে সহজে আমরা কাজ হাসিল করতে পারি। এখন কোল্ড ডিএমএস ব্যাপারটা কেমন থাকে এবং মেসেজগুলা কেমন হয়ে থাকে, এটাকে জানতে হবে। তো আমরা যদি গুগলে সার্চ করি কোল্ড ডিএমএস, কোল্ড ডিএমএস ইনস্টাগ্রামেও হয়, কোল্ড ডিএমএস আমাদের ইয়াতেও আছে, মানে আমাদের ইমেলে। কোল্ড ডিএমএস সোশ্যাল মিডিয়া দিয়ে হচ্ছে কোল্ড ডিএমএস হয়। মানে কোল্ড ডিএমএস মানে কি, ইনবক্সে টেক্সট করার মতো অনেকটা, ঠিক আছে? যেমন এখানে কোল্ড ডিএমএস এই নামেই একটা হচ্ছে টুলস আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ইনস্টাগ্রামের অটোমেটিক মানে আউটপুট হয় এটা দিয়ে, ঠিক আছে? এটা সম্পর্কে আপনার এত বেশি জানা লাগবে না, কারণ এটা পেইড টুলস, পেইড টুলস নিয়ে আমরা হচ্ছে কাজ করি না। এটা হচ্ছে ফাইন্ড প্রসপেক্ট টার্গেট, মানে প্রসপেক্টকে খুঁজে বের করে কে ইনস্টাগ্রাম আমাদের ক্যাম্পেইনটা সে ক্রিয়েট করে, এবং গেট লিডস অন অটো পাইলট, এইটা দিয়ে খুব ইজিলি আমরা ইনস্টাগ্রামে টার্গেট করতে পারি।
খুব ইজিলি আমরা ইনস্টাগ্রামে টার্গেট করতে পারি। এটা হচ্ছে কোল্ড ডিএমএস একটা টুলস, ঠিক আছে? মানে এটার নাম রাখছে আর কি কোল্ড টিএমএস, বাট কোল্ড টিএমএস জিনিসটা কি? ঠিক আছে, কোল্ড টিএমএস ব্যাপারটাই হচ্ছে মানে কোল্ড লিড ব্যাপারটা কি এটা আগে বুঝি। আমরা যাদেরকে টেক্সট করব বা যাদেরকে কন্টাক্ট করব, তাদের ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা দরকার, এবং কানেক্ট হওয়ার পর তাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটি প্রায় 90%। কি বলো? তাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটি প্রায় 90%। কোল্ড মেইল আমরা যদি করি, তাহলে প্রতি 10 জনে অন্তত 5 থেকে 6 জন আছে যারা কিনা আমাদেরকে রেসপন্স করবে, অন্তত 5 থেকে 6 জন। আর নর্মাল মেইল করলে দেখা যায় 100-তে 10 জন 12 জন রিপ্লাই করে। বাট কোল্ড ডিএমএস প্রসেস হচ্ছে এমন প্রসেস যে একদম একুরেট প্রসপেক্টকে মেইল করার মতন বা তাদেরকে নক করার মতন, তাদের কাছে রিচ করার মতন ব্যাপার, ঠিক আছে? এখন এই কোল্ড ডিএমএস জাস্ট এখানে ইয়া করলেই হয় না। কোল্ড ডিএমএস ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু আজকে ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করছি, তার মানে আমি তাদেরকে মেইল করব। তা আমি মেইল কি কি ধরনের মেইল করব বা কোন মেইল গুলা করব, এটার জন্য আমরা হচ্ছে একটু হেল্প দিব চ্যাট জিপিটির থেকে আমরা কিছু কোল্ড ডিএমএস এর নমুনা সংগ্রহ করব। কি করব? কোল্ড ডিএমএস এর নমুনা সংগ্রহ করব। তো কোল্ড ডিএমএস এর নমুনা কিভাবে সংগ্রহ করে বা কোল্ড ডিএমএস একটা এক্সাম্পল কিভাবে দাঁড় করাতে পারি আমরা চ্যাট জিপিটি দিয়ে, সেইটা আমরা আজকে একটু দেখি। প্রথম ব্যাপার, চ্যাট জিপিটি কে আমাদেরকে একটু শিক্ষিত করা লাগবে। আপাতত চ্যাট জিপিটি আমার কোল্ড ডিএমএস প্রসেস সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। সো আমি চ্যাট জিপিটি কে বলবো যে আই নিড কোল্ড ডিএমএস ফর ইমেল। লিখলাম, লিখার পরে সে বলছে হ্যাঁ, কিছু টেমপ্লেট সে দিয়ে দিবে, ঠিক আছে? সাবজেক্ট টাবজেক্ট হ্যান ত্যান হবে যাবে, কিছু কোল্ড টিএমএস এর টেমপ্লেট সে দিয়ে দিবে। ওকে, বাট আমি তো এভাবে তাদের কাছে বলবো না। আমার কিছু নিজের মতো বা নিজের কিছু ইনফরমেশন আমরা চ্যাট জিপিটি কে দিব, ডিরেক্টলি দিব। যেমন চ্যাট জিপিটি কে আমি বলবো আই এম মাই নেম, এভাবে লিখবো মাই নেম, আমার নাম, সাপোজ আমার নাম হচ্ছে ফারাবি হাসান, এবং তাকে বলবো expertise on SEO, experience for 5 years, working with uh, working with food, writing, delivery, and e-commerce, food, writing, delivery, and e-commerce, apps, e-commerce, অ্যাপস। ওকে, মানে আমি কাদের সাথে কাজ করেছিলাম? ফুড রিলেটেড যে অ্যাপস আছে, ড্রাইভিং রিলেটেড অ্যাপস আছে, তারপর হচ্ছে ডেলিভারি রিলেটেড এবং ই কমার্স রিলেটেড অ্যাপসের সাথে কাজ করেছি, ঠিক আছে? রিলেটেড অ্যাপস। আমি তাকে আরো কিছু ইনফরমেশন আমার সম্পর্কে দিব। সো এতটুকু আমি দেওয়ার পরে আমি তাকে দেখি সে আমাদের কি রেসপন্স করে। ওকে, ওকে, দেখেন সে আমাদেরকে আরো 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 টেমপ্লেট সে আমাদেরকে দিবে। 4টা টেমপ্লেট সে রেডি করতে থাকুক, আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তো সে আমাদেরকে 4টা টেমপ্লেট দিল। দেখেন টেমপ্লেট গুলা কিন্তু সহজ সহজ টেমপ্লেট, খুব বেশি কিছু বা খুব বড় কোনো টেমপ্লেট না। এখন 4টা টেমপ্লেট কেন একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমাদের প্রত্যেকেরই ক্লায়েন্টের প্রয়োজন আছে। নাকি ক্লায়েন্টের প্রয়োজন নাই? কোনটা বলেন তো শুনি। আছে আছে স্যার আছে। ক্লায়েন্টের প্রয়োজন আছে, তাই না? তো জি এখন স্যার। ক্লায়েন্টের প্রয়োজন যেহেতু আছে, এটা যদি আমাদের হাতে থাকে যে ক্লায়েন্ট আমাদের কতজন হবে, এটা যদি আমাদের হাতে থাকে, তাহলে আমাদের কেরিয়ারটাকে আমরা সেটেল ডাউন করতে পারবো, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে
একজন ক্লায়েন্টকে বা একটা প্রসপেক্ট, ক্লায়েন্ট না, একজন প্রসপেক্টকে আমরা কতগুলো মেইল সেন্ড করব। একজন প্রসপেক্টকে আমরা 4টার মতন মেইল আমরা দিব, 4টা। এখানে চ্যাট জিপিটি আমাদেরকে এইটাই বলতেছে। চ্যাট জিপিটি আমাদেরকে কি বলতেছে? এইটাই বলতেছে যে তুমি তোমার যে প্রসপেক্ট আছে তাকে এই যে 4টা টেমপ্লেট, এই 4 টেমপ্লেটে মেইল করো। আমি তার কথা শুনবো এবং তার মতো হচ্ছে আমি কাজ করব। ঠিক আছে? এখন এই যে টেমপ্লেট 1, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড অফার। মানে প্রথমত হচ্ছে তার সাথে ইন্ট্রোডিউসড হব, মানে সে যেন আমাকে চেনে, অ্যাওয়ারনেসের ব্যাপার যেটা। দ্বিতীয় হচ্ছে হাইলাইট সাকসেস স্টোরি, মানে আমি তাকে জানাবো, যে প্রসপেক্ট আছে তাকে আমি জানাবো এই মেইলের মাধ্যমে, সেকেন্ড মেইলে, যে তার সাথে আহ, আমার সাথে যারা কাজ করেছে তাদের বর্তমান অবস্থান কি। 3 নম্বরে হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচ, মানে 3 নাম্বার মেইলে গিয়ে আমি আমার প্রসপেক্টকে জানাবো যে তোমার এই ধরনের প্রবলেম আছে, আমি তোমাকে হেল্প করতে পারি। 4 নম্বরে হচ্ছে কুইক ভ্যালু প্রপোজিশন, মানে হচ্ছে যে আহ, আমি তাকে কোন কোন ধরনের অফার দিতে পারি এবং তার কোন কোন কাজ করার প্রয়োজন এই মুহূর্তে। তাহলে সে যখন আমার এই 4টা ইমেইলের আওতাভুক্ত হবে, তখন সে ভাববে, আমাকে নিয়ে ভাববে এবং তার কাজ করানোর প্রয়োজন আছে কিনা এটা নিয়ে সে ভাববে। আমি কথাটা বুঝতে পেরেছি আপনাদেরকে? কথাটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন এই ব্যাপারটা ডিপেন্ড করে কিসের উপর? ঠিক আছে, যেমন আমরা চাইলেই এই যে মেলটা যে আছে, এই যে মেলটা, এই মেলটা আমরা সরাসরি পাঠাইতে পারি বেসিক মোডে। যেমন জিমেইলে যেতে পারি, জিমেইলে গিয়ে যেমন মনে করেন আমি জিমেইলে আসলাম, হুম, জিমেইলে এসে হচ্ছে যে কাউকে সেন্ড করে দিতে পারি যে কোনো একটা ইমেইলে। যে কোনো একটা ইমেইলে আমি কি করতে পারি, চাইলে সেন্ড করে দিতে পারি। এই যে এখানে কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করে কম্পোজে ক্লিক করে আমরা একটা, এই যে মেলটাকে কপি করে জাস্ট এই টুতে পাঠিয়ে দিতে পারি। যেমন মনে করেন আমি একটা মেল পাঠাই, সাপোজ এই যে, এই যে মেল, সাবজেক্ট একটা দিব, সাবজেক্ট দেওয়ার পর এই মেলের যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটা আমরা সুন্দর করে বসাবো, বসে হচ্ছে তাকে সরাসরি হচ্ছে মেলটা পাঠিয়ে দিতে পারি। ওকে, কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হবে না। ব্যাপারটা কি হবে না, এত ভালো দেখাচ্ছে না, ব্যাপারটা খুব একটা ভালো দেখাচ্ছে না। এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা একটু সাজাই, একটু গোছাই, তাহলে জিনিসটা আমাদের জন্য সুন্দর হয়। এখন সাজানো গোছানো আমরা ইমেল টেমপ্লেট আমরা ক্যানভা দিয়েও ক্রিয়েট করতে পারি। ক্যানভা চাইলে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, যেই ইমেল টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো কোথায়, আমাদের ইমেল মার্কেটিং টুলসে। কোথায়? ইমেল মার্কেটিং টুলসে। যেমন এখানে ক্যানভাতে এসে আমি যদি এখানে বলি যে ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ইমেল মার্কেটিং টেমপ্লেটস এখানে বলতে পারি। ঠিক আছে, এখানে ইমেল মার্কেটিং টেমপ্লেট ওয়াইজ আমি এখানে করতে পারি। আরেকটা আছে, আরেকটা টুলস যেটা হচ্ছে এআই। এআই সে আমাকে যথেষ্ট হেল্প করতে পারে, সেটা হচ্ছে ideogram.ai। তাদেরকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আমি কি ক্রিয়েট করতে চাই, আমি তাকে যে এখানে বলতে পারি সুন্দর করে ইডিওগ্রাম, যেটা আছে ইডিওগ্রাম, মানে এটা একটা এআই, ঠিক আছে, কে বলতে পারি যে আই নিড এন ইমেল টেমপ্লেট, I need an email template, email body। সে আমাদেরকে বানায় দিবে। এখন কেমন বানাবে সেটা চেক করে দেখি। হাই, এখানে রিসিপিয়েন্টস যে আছে, রিসিপিয়েন্টের নাম দিতে পারি আমরা। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রিসিপিয়েন্টের নাম দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, আমরা এই হাই কথাটা বাদ দিয়ে দিব। ঠিক আছে,
হাই কথাটা বাদ দিয়ে দিব। ওকে, ওকে। দেন হচ্ছে নিচের থেকে একটা ইলিউশন বা 3D রেন্ডার, হ্যাঁ, এগুলো দিয়ে আমি জেনারেট করব। একটু সময় লাগবে, দেখি জেনারেট। ওয়েট 30 সেকেন্ডের কথা বলতেছে, 30 সেকেন্ড ওয়েট করার পরে কি আসে। স্যার ক্যানভাতে করবো কিভাবে একটু দেখায়? যাচ্ছি। দেখি সে কেমন ইমেল টেমপ্লেট আমাদেরকে দিচ্ছে বা দিবে। দেখ, সে কি করছে, ইমেজ জেনারেট করে দিছে। ইমেল টেমপ্লেট সে দেয় নাই, আমি যেরকম চাইছিলাম সেরকম দেয় নাই। আহ, এই যে এখানে এইভাবে ইউজ করছে, না এটা এইভাবে হয় না, চল। সো এটা বাতিল, ইডিওগ্রামটাতে আমরা কাজটা করব না। আমরা যদি ক্যানভা দিয়ে করতে চাই, ক্যানভা দিয়ে কিভাবে করতে পারি সেটা দেখে আসেন। তো ইমেল টেমপ্লেট যেহেতু, সো এখান থেকে যে কোনো টেমপ্লেট আমরা চেক করতে পারি। যে কোনো টেমপ্লেট, টেমপ্লেটটা কেমন, এই যে এরকম টেমপ্লেট, জাস্ট একটা প্লেন টেক্সটের টেমপ্লেট যেহেতু, সো আমরা একটা টেমপ্লেট নিতে পারি। ওকে, কি কি লেখা আছে? আই হোপ দিস উইল ফাইন্ড ইউ ওয়েল। ওকে, যাকে আমরা মেল পাঠাবো যে হচ্ছে প্রসপেক্ট, তার অত সময় নাই পুরো মেল পড়ার জন্য, তাই হচ্ছে আমরা কিছু বিষয় হাইলাইট করে দিয়ে দিব তাকে। ওকে, তো আই কিছু মেল দেখবে। এই যে এত বড় বড় ইমেল লেটার আর আমরা পাঠাবো না, ঠিক আছে? এত বড় বড় পাঠাবো না আমরা, ছোট ছোট পাঠাবো। মানে এত এত লেখাগুলো পাঠাবো না। হয়তো যে এইটা এটা পাঠাতে পারি, যে এই যে এইটা এটা হয়তো বা পাঠানো যেতে পারে, 7 ways to grow your email list, এটা পাঠানো যেতে পারে, ঠিক আছে? আর একটু কালারফুল গুলো পাঠানোর চেষ্টা করবো, যেমন যে এইটা পাঠানো যেতে পারে, হ্যাঁ। আবার যে এইটা যেটা, এটা পাঠাবো না, কারণ এখানে প্রচুর লেখা, ঠিক আছে? নিউজ লেটার দিব না। আচ্ছা স্যার, বলেন। তো আমরা অনেকেই চিনি হচ্ছে, অনেকজন হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ করে, খালি ইমেল মার্কেটিং, সেটাই কি এইটা নাকি? জি, আচ্ছা, এই যে এইটা এটা ইউজ করা যেতে পারে, যে এইটা। আর আমি চেক করতেছি একটু আমাদের মতন কোনটা হইতে পারে। যে এটা 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 পাঠানো যেতে পারে, যে এটা। বাট আমরা এমন কিছু চাচ্ছি যেটা আমাদের কাজের সাথে যায়, দেখেন। মানে এই যে মেলটা ফার্স্ট ইন্ট্রোডাকশন এন্ড অফার, এটা আমাদের, এটা আমাদের হচ্ছে টেমপ্লেট, এরকম টেমপ্লেটের সাথে যায়, এরকম কিছু করছি আর কি।
আচ্ছা, কাজ করি। ইন্ট্রোডাকশন ইমেল মার্কেটিং টেমপ্লেটস। আচ্ছা, এইটা একটা হতে পারে। দেখি, এটা একটা হতে পারে, এটাকে নিচ্ছি। জুম করি। ওকে, কি কি আছে? প্রথমে হচ্ছে এখানে লোগো। আমাদের একটা লোগো সেট করতে হবে। কি করতে হবে? একটা লোগো সেট করতে হবে। আমাদের সবার একটা লোগো লাগবে। যদি লোগো নিতে প্রবলেম হয়, সবাই একটা লোগো বানায় ফেলবেন। লোগোটা ইডিওগ্রাম থেকে বানাতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা থেকে লোগো বানায় ফেলতে পারেন। এআই রিলেটেড লোগো, যেহেতু মানে এআই দিয়ে লোগো ক্রিয়েট করেন আর কি। ক্যানভা দিয়েও চাইলে করতে পারেন, বাট আমাদের যেহেতু সময় নেই তো হাতে, সো এখান থেকে আমরা ক্রিয়েট করবো। ঠিক আছে, সো লোগো, এই যে এভাবে লোগো লিখবেন। লোগো লেখার পরে লোগোতে কি থাকবে এটা লিখবেন। ঠিক আছে, সো আমি দিচ্ছি ওয়েব র্যাঙ্কার। না, ওয়েব র্যাঙ্কার না, আমি দিলাম হচ্ছে র্যাঙ্ক পুশ। এরকম একটা দিলাম র্যাঙ্ক পুশ। হ্যাঁ, এটা 1:1 থাকলো। 1:1 দিয়ে আহ এখান থেকে দেবে হচ্ছে থ্রিডি র্যাঙ্কার, সিনেম্যাটিক, ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে গ্রাফিটি থাকতে পারে, বা আপনার কোন কোন টাইপ চাচ্ছেন আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আর কিছু লাগছে না। তো জেনারেট বাটনে ক্লিক করে দিলাম, একটু সময় লাগবে। ফ্রিতে যেহেতু, সো জেনারেট করতে একটু সময় লাগবে। কি ব্যাপার? হুম, এখন আসবে। ও, এগারো 10 সেকেন্ড আছে, সময় নেই। যদি ভালো না লাগে তাহলে আমরা চেঞ্জ করে নিবো আবার, সমস্যা নেই। হুম,
ভালো লাগে না একটাও। স্যার এই 4 নাম্বারটা ইউজ করেন। চার এছাড়া নাম্বারটা স্যার জি স্যার। আবার জেনারেট করতে পারি চাইলে আমরা। আচ্ছা, আমি আপাতত এটা নিয়ে নিচ্ছি, আপনি এখান থেকে জেনারেট করতে পারেন বা চাইলে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? তো এইটাকে, এটা না, এটা খুব বাজে, র্যাঙ্ক পুশ এটা না। ওকে, আপাতত এটাকে ইউজ করি, জেপিইজি ফরম্যাট 70% কোয়ালিটিতে। সো দেন আমরা হচ্ছে আপলোড করব বা আপডেট, আপলোড, ডাউনলোড, যেখানে কিছু টেক্সট আছে টেক্সট গুলো রিমুভ করে দিব। কিছু তার মতো আমরা একটু উপর নিচ করে দেখে নিব। দেন হচ্ছে এখানে অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, এগুলার ব্যাকএন্ডে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের লিংক দিতে পারি। কন্টাক্টে হচ্ছে কন্টাক্টের লিংক দিতে পারি, অ্যাবাউটে হচ্ছে যে লিংক, অ্যাবাউটের লিংক দিতে পারি। দেন হচ্ছে স্টার্ট আপ ইমেল নিউজ লেটার, আমরা এভাবে কোনো কিছু ইউজ করব না। এখানে ডিফারেন্ট ওয়ার্ড থাকবে, এখানে ডিফারেন্ট ওয়ার্ডস থাকবে। সো এই যে এখান থেকে দেখেন হাই, এই যে লেখাগুলা, এই লেখাগুলা কোথায় বসবে দেখেন, নিচে দেখেন সার্ভিস এবং বেনিফিটের কথা উল্লেখ আছে, এখানে সার্ভিস গুলো থাকবে। বাট এখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু থাকবে, যেমন আমরা এখানে নিচে যে লেখা আই হোপ দিস মেল ফাইন্ড ইউ, ওকে, আচ্ছা, জাস্ট, না এটাও না, সাবজেক্টটাই লিখে ইয়াতে দিয়ে দিই। ওকে, স্টার্ট আপ যেটা আছে এটা বাদ দিয়ে দিব, এটাকে পুরোটাকে দাঁড়ান, ওকে, ওকে, বোস্ট, পোস্ট ইয়োর অনলাইন প্রেজেন্স উইথ এক্সপার্ট এসইও, এইটা ওকে বলা যায়, বুস্ট ইউর অনলাইন প্রেজেন্স উইথ এক্সপার্ট এসইও, ওকে, এতটুকু চলে। দেন হচ্ছে নিচের যে সেন্টেন্সটুকু আছে বা নিচের যে জায়গাটা, এখানে আমরা ইউজ করতে পারি আই হোপ, এই যে এটা আমরা ইউজ করতে পারি, এই লেখাটা। Okay. Okay. এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের যথেষ্ট ঝামেলা করতে, সো ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি কমায় দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি চাইলে একটু কমায় হতে পারি, আচ্ছা এরকম থাকুক। ওকে, নাও নিচে জয়েন নাও, এটা একটা বাটন, জয়েন নাও বাটন। এই জয়েন নাও বাটনটাকে অবশ্যই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড অবশ্যই যে লিঙ্ক দিব, এই যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এখানে লিঙ্কিং করে দিব আমরা। ওকে, এই বাটন একটা লিঙ্ক দিয়ে দিব। দেন হচ্ছে সার্ভিস এন্ড বেনিফিট,
সার্ভিস এন্ড বেনিফিটে আমরা অবশ্যই আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো অ্যাড করব। সার্ভিস এন্ড বেনিফিটে অবশ্যই আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করব। যেমন যে এখানে আমরা ইউজ করতে পারি যে আই বিলিভ আই ক্যান হেল্প। ওকে, আবার এই লেখাটা উপরে না দিয়ে এই জায়গাতেও দিতে পারি আমরা, যে এখানে ইউজ করতে পারি। ওই যে উপরে যেখানে ইউজ করেছিলাম সেখানে ইউজ না করে এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে সার্ভিস একটা, সাপোজ মনে করেন একটা সার্ভিস আমরা দিচ্ছি হচ্ছে বেসিক প্যাকেজ, এরকম একটা প্যাকেজ আমরা দিতে পারি। প্যাকেজ ফার্স্টে দিব না, সরি 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 সরি, ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা দিতে পারি ফার্স্টে। দেন সেকেন্ড সার্ভিস হচ্ছে গুগল টপ র্যাঙ্ক, এইটা আমরা ইউজ করতে পারি। দেন আমরা আরো ইউজ করতে পারি হচ্ছে সাপোজ গুগল টপ র্যাঙ্কের পাশাপাশি আমরা ইউজ করতে পারি হচ্ছে ড্রাইভ ওয়েবসাইট সেলস। ঠিক আছে, বা ওয়েবসাইট দরকার নেই, কারণ ওয়েবসাইট সেলস তো আমরা করবো না, আমরা হচ্ছে ড্রাইভ সেলস, ড্রাইভ সেলস, ড্রাইভ সেলস। ওকে, ঠিক আছে। এখন এই কিওয়ার্ড রিসার্চ নিচে হচ্ছে আমরা এটার কিছু এক্সপ্লেনেশন দিব এখানে, এবং গুগল টপ র্যাঙ্কের কিছু এক্সপ্লেনেশন এখানে আমরা দিব। গুগল টপ র্যাঙ্ক কি এটা আমরা জেনে নিব আগে। ড্রাইভ সেলস এর কিছু এক্সপ্লেনেশন আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এন্ড দেন এটুকুই যে আমার কাছে সেরকম না, কারণ আমার এই টেমপ্লেটটা প্রোডাক্ট কমপ্লিট করা লাগবে। ওকে, সো এখানে দেখেন, এখানে একটা কথা বলা আছে যে আই কেম অ্যাক্রস রিসিপেন্টস কোম্পানি, এই যে কথাটা, ঠিক আছে, এটাকে একটু ডিটেলিং এ আলোচনা করতে হবে বা একটু ডিটেলিং এ লিখতে হবে। এটা আমরা কিভাবে লিখতে পারি? এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, তাই না? কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেমটা যে জায়গায় ক্যানভা দিয়ে কাজ করতে গিয়ে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমরা যখন এখানে একাধিক পেজ যদি হচ্ছে আমরা মেইলে পাঠাই, তাহলে ওই মেল বেসিক্যালি ক্লায়েন্টরা পড়ে না। কথা বলতে পারছি? একাধিক পেজের যদি আমরা মেল পাঠাই, তাহলে ওই মেল বেসিক্যালি ক্লায়েন্টরা পড়তে চায় না, বা ক্লায়েন্টরা ওই মেলগুলা সিন করে না। ঠিক আছে, যদিও ক্যানভা দিয়ে আপনি অনেক সুন্দর, এই যে এরকম অনেক সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট আপনি ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে ক্যানভার একটা মানে অন্যতম গুণ। কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য, প্লাস হচ্ছে ক্লায়েন্টের কাজের জন্য বা ক্লায়েন্টকে টার্গেট করার জন্য, আমরা কখনোই এই ইমেল মার্কেটিং টুলস দিয়ে কাজ করব না। আমরা সরি, এই ক্যানভা দিয়ে কাজ করব না, আমরা কাজ করব ইমেল মার্কেটিং টুল দিয়ে। কি দিয়ে কাজ করব? ইমেল মার্কেটিং টুল দিয়ে। ইমেল মার্কেটিং টুলের একটা টুলস এর নাম হচ্ছে মেইলচিম্প। এটা দিয়ে সাইন আপ কিভাবে করে, এটা আপনারা সাইন আপ করে নেবেন, দেখে নেবেন সাইন আপ কিভাবে করে। আমি সেটা সাইন আপটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি হচ্ছে লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার এটার সাইন আপ করা আছে। Okay. এটা হচ্ছে সেই মেইলচিম্প, বা এটা হচ্ছে সেই টুলস, যে টুলস দিয়ে আমরা কাজ করি, ক্লায়েন্টকে মেইল পাঠাই, ক্লায়েন্টকে কোল্ড মেইল পাঠাই। আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বোঝা দরকার। এখানে ক্লিক রেশিও কিরকম থাকে, কানেক্টস কেমন থাকে, তারপর হচ্ছে এখানে কাজের পরিস্থিতি কেমন থাকে, সেগুলো আপনাদেরকে মানে দেখাবো আমি এখানে এখন। ঠিক আছে, মানে এখন হচ্ছে মূল কাজটা আমি করতে যাচ্ছি। প্রথম যে কাজ এখানে আসার পরে বা এই টুলসে আসার পরে, প্রথম যে কাজ সেটা হচ্ছে ইম্পোর্ট কন্টাক্টস। যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কন্টাক্টস একটা বাটন, এই ইম্পোর্ট কন্টাক্টস বাটনে আমরা ইমেইল ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব? ইমেইল ইম্পোর্ট করব। ঠিক আছে, ইমেল যে ইম্পোর্ট করব, কাদের ইমেল ইম্পোর্ট করব বলেন তো? ওই যে আগের দিন যাদের মেইল আমরা বের করছিলাম,
লয়ার মেবি তারা মেবি লয়ার ছিল, তাই না? লয়ার হচ্ছে মিউনিক লয়ার, মিউনিক। অনেককে পাঠাবো না, আমি কয়েকজনকে পাঠিয়ে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট কয়েকজনকে পাঠাবো, হ্যাঁ, যেমন এই যে এদের, ঠিক আছে, এই যে ইমেল গুলা এদেরকে হচ্ছে আমি পাঠাবো। এখন এদেরকে পাঠানোর ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় দেখেন, এখানে আমরা কাজ করবো হচ্ছে কপি এন্ড পেস্ট। কি কাজ করবো? কপি এন্ড পেস্ট। সো কপি এন্ড পেস্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ফার্স্টে তারা কি চাচ্ছে? ইমেল অ্যাড্রেস, তারপর ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস। ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এটা চাচ্ছি। সো আমরা নাম যেটা দরকার নাই আমাদের, নেম, এটাকে রিমুভ করে দেব। এবং ইমেল যেটা আছে, ইমেলটাকে আমরা একদম ফার্স্টে বসায় দিই। ইমেলটাকে ফার্স্টে বসাইলাম, দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম যেটাকে রিমুভ করে দেব, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবে। ওকে, সো আর অ্যাড্রেস আমরা ইউজ করব কি? অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস ইউজ করি, সমস্যা নেই, অ্যাড্রেস গুলা ইউজ করবো। ওকে, সো এখন এই ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস এই সবগুলোকে ইউজ করি। সো আমরা এখন এই ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। দেন আমাদের হচ্ছে অডিয়েন্স, এই অডিয়েন্সকে আমি এটা চাইলে নাম দিতে পারি, তো অন্য কোনো নামে আমরা সেটেল করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা আপাতত হচ্ছে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস এটাতে সিলেক্ট করে দিব। যদি আগে থেকে কোনো কন্ট্যাক্ট থেকে থাকে এগুলার ভিতরে, তাহলে সেগুলো আপডেট হবে। সো কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করব, কন্টিনিউ টু ট্যাগ বাটনে। সো এখানে আমি দেখব আমার কারা, এরা এরা হচ্ছে লয়ার, লয়ার মিউনিক, মানে মিউনিকের লয়ার যারা, ঠিক আছে, লয়ার ফ্রম মিউনিক। ওকে, সো এদেরকে আমি ক্রিয়েট করলাম ট্যাগ, এবং 2024 মানে 2024 আমি তাদেরকে অ্যাড করেছিলাম। সো এটা দিয়ে কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করব, কন্টিনিউ টু ম্যাচ। কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করার পর দেখেন এগুলাকে রিকগনাইজ করতে পারছে না। সো আমরা রিকগনাইজে হেল্প করবো। এটা ছিল ফার্স্ট নেম, দেন এটা ছিল হচ্ছে লাস্ট নেম, দেন এটা ছিল হচ্ছে তাদের অ্যাড্রেস। ওকে, সো সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। চাইলে হচ্ছে আমরা আরো সামনে আরো কিছু অ্যাড করতে পারতাম, বাট যতটুকু আছে অতটুকু ফার এনাফ, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কি কি জিনিসপত্র থাকে সেগুলো একটু আমি দেখাই দিই। যেমন ফার্স্ট টাইম, লাস্ট টাইম, অ্যাড্রেস থাকে, বার্থডে থাকে, ইমেল থাকে, ট্যাগস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, সবকিছু এখানে অ্যাড করা যায়, ফোন নাম্বারও অ্যাড করা যায়। আমাদের যেহেতু ফোন নাম্বার ছিল না, বা ফোন নাম্বার আমরা টার্গেট করি নাই, সো বাকিগুলোকে আমরা দেখবো না। না দেখে আমরা হচ্ছে কন্টিনিউ টু সাবস্ক্রাইবে ক্লিক করলাম, কন্টিনিউ টু সাবস্ক্রাইব। এরা কি সাবস্ক্রাইবড? এরা সাবস্ক্রাইবড না, সাবস্ক্রাইব, তারপর সাবস্ক্রাইবে সিলেক্ট করে দিব, যেন হচ্ছে তারা আমাদের মেইলটা পাইতে পারে। সো আমরা ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করলাম, ফাইনালাইজ ইম্পোর্টে। সো কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করি, দেখি অ্যাকচুয়ালি কি হয়। হুম, 9টা নতুন কন্টাক্ট আছে, 9টা নতুন কন্টাক্ট আছে। সো এখন এখানে দেখেন স্টার্ট এ ক্যাম্পেইন এ ক্লিক করব। কিসে ক্লিক করব? স্টার্ট এ ক্যাম্পেইন, ফার্স্ট মেল। আজকের ক্লাসটা একটু সময় লাগবে, সো একটু সময় নিয়ে দেখেন, ইন ফিউচার আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এই যে টু, যে অপশনটা ছিল টু, এই টু অপশনে আমরা হচ্ছে এডিট রিসিপিয়েন্টস এ ক্লিক করব। এসে এডিট রিসিপিয়েন্টস, এখান থেকে সেন্ড টু অল সাবস্ক্রাইবারে দিব। আমি আমি তো অল সাবস্ক্রাইবার দিব না, আমি কি দিব? লয়ার ফ্রম মিউনিকে, লয়ার ফ্রম মিউনিক। আমি কি চাই? লয়ার ফ্রম মিউনিক, তাই না? এবং পার্সোনালাইজ টু সেন্ড ফাইল। পার্সোনালাইজ কি? যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সিলেক্ট করা, ঠিক আছে। সো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম দুটাকে সিলেক্ট করে দিলাম, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখবো যে কতগুলো মেল তারা সিলেক্ট করলো।
দেখেন, যেই 9 জনকে আমি নিয়েছিলাম, 9 জনকে অ্যাড করেছিলাম, সেই 9 জনকে তারা কথা তো। হ্যালো, স্যার কথা শোনা যাচ্ছে না এতক্ষণ। জি স্যার বলেন। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। মানে এই পর্যন্ত তো দেখছেন যে এই যে এই 2 এর কাজটা কি করছে, এটা তো দেখছেন। জি স্যার দেখলাম। মানে 2 তে হচ্ছে এডিট রেসিপিয়েন্টস থেকে কিভাবে 9টা রেসিপিয়েন্টস আসলো 161টা থেকে, এটা তো দেখছেন। জি স্যার, এগুলো তো আগে করা লাগবে, তারপরে এখানে আসলাম। হ্যাঁ, তাহলে এই কাজটা বুঝছেন। জি স্যার। আরেকবার দেখালে ভালো হতো। আর একবার দেখাই, এখানে হচ্ছে 2 তে এসে এডিট রেসিপিয়েন্টস এ ক্লিক করব। এখান থেকে সেন্ড টু যে অপশনটা আছে, সেন্ড টু মানে কাদেরকে আমরা মেল করব। ওই যে আগে যে মেল ইম্পোর্ট করলাম না, তাদের নাম কি দিয়েছিলাম? তাদের নাম দিয়েছিলাম লয়ার ফ্রম মিউনিক, তাই না? ওই লয়ার ফ্রম মিউনিক, এখানে ট্যাগস গুলা সবগুলা অ্যাড থাকবে। ওই যে ট্যাগস ট্যাগস দিয়েছিলাম লয়ার ফ্রম মিউনিক, ওই ট্যাগস গুলাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে পার্সোনালাইজ টু সেন্ড ফাইল। পার্সোনালাইজ মানে কি? তাদের নাম, তাদের নাম উল্লেখ থাকবে মেইলে। ঠিক আছে, প্রত্যেকের নাম আছে না? 9 জনের নাম আছে না? 9 জনের জি কাছে মেল স্যার। যাবে, তাদের নাম উল্লেখ থাকবে মেইলে। সো তাদের নামগুলা এখানে ফার্স্ট নেম, এফ নেম মানে ফার্স্ট নেম, এল নেম মানে লাস্ট নেম, মানে প্রথম নাম এবং শেষ নাম। ওই যে আলাদা আলাদা নাম নিয়েছিল, মনে আছে? এই যে এখান থেকে যে নাম নিলাম আমরা, এই যে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম, তাই না? যদি এখানে ক্রিসপের কাছে যায়, তাহলে নামটা এরকম যে হাই ক্রিসপ ওয়াম লাইক। ঠিক আছে, তো পার্সোনালাইজ। তো আমি তো এখন 9 জনকে প্রত্যেকের আলাদা আলাদা করে নাম এডিট করে পাঠানো সম্ভব না। সো এফ নেম, এল নেম দিলে সবার ফার্স্ট নেম সবার কাছে যাবে, সবার কাছে এই লাস্ট নেম অনুসারে যাবে। ঠিক আছে, তারপরে এটা সেভ দিয়ে দিলাম। তো সেভ দিলে হচ্ছে এখানে যে 9 জন ছিল, 9 জনকে আমি 9 জনকে অ্যাড করছিলাম, সেই 9 জন দেখাচ্ছে। এখন ফ্রমে আমি অ্যাড করব। ফ্রম কাদেরকে, মানে কাদের কাছ থেকে মেল যাবে বা কার কাছ থেকে মেল যাবে। যেহেতু আমার একটা ইয়া দিছি আমি, সেটা কি ছিল? ওয়েব র্যাঙ্কার ছিল মনে হয়, তাই না? একটা যে ইয়া পাঠাইলাম সেটা ছিল কি, সরি, র্যাঙ্ক পুশ। র্যাঙ্ক পুশ, ওই টুলসটার নাম কি আমি আমার একটা এজেন্সি, সেই এজেন্সির নাম কি? র্যাঙ্ক র্যাঙ্ক পুশ। পুশ। তো এখন ইমেল অ্যাড্রেস কোনটা হবে আমার? যেই এজেন্সি বা আমি যে ইমেলে হচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট করতে চাই, সেই ইমেলটা থাকবে। দেন আমি সেভ করে দিলাম, মানে আমি ফর্মটাকে সেভ করলাম। Okay? তারপর হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করব। কি করব? অ্যাড সাবজেক্ট। এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে কোন সাবজেক্টে অ্যাড করব? এই যে চ্যাট জিপিটি থেকে যে সাবজেক্ট আমি পেয়েছিলাম, এই যে বুস্ট। এখানে দেখেন এই যে সাবজেক্টটা আমি এই জায়গায় অ্যাড করব, কিন্তু এখানে দেখেন সাবজেক্টে ঝামেলা আছে। রিসিপিয়েন্টস কোম্পানি, রিসিপিয়েন্টস কোম্পানি, ঠিক আছে। বুস্ট। এখন আমি যাদেরকে পাঠাচ্ছি তারা কি হচ্ছে অনলাইন কোম্পানি? যদি অনলাইন কোম্পানি হয় তাহলে অনলাইন, যদি না হয় তাহলে অনলাইন কোম্পানি না। সো আমি এখানে একটা কথাই বলে দিব যে বুস্ট ইয়োর অনলাইন প্রেজেন্স উইথ এক্সপার্ট এসইও। বুস্ট ইয়োর অনলাইন প্রেজেন্স উইথ এক্সপার্ট এসইও। একটা ইমোজি দিয়ে দিব, একটা ইমোজি অ্যাড করে দিব, কারণ ইমোজি দিলে এটার ইয়া বেশি থাকে, এটার ওপেন ওপেনিং রেট বেশি থাকে। ঠিক আছে, আকর্ষণ বেশি থাকে। হ্যাঁ। সো আমি এরকম একটা ইয়া দিলাম, ইমোজি দিলাম, যে আমার একটা ইমোজি দিব, এর থেকে বেশি ইমোজি দিব না। তারপর হচ্ছে প্রিভিউ টেক্সট। একটা প্রিভিউ টেক্সট অ্যাড করতে পারি, একটা প্রিভিউ টেক্সট অ্যাড করতে পারি। ঠিক আছে, তো প্রিভিউ টেক্সটে যে এরকম কোনো কিছু দিব, হোপ দিস মেল ফাইন্ড ইউ ওয়েল।
ওকে, হোপ দিস মেল ফাইন্ড ইউ ওয়েল। এখানে সর্বোচ্চ 150টা ক্যারেক্টার অ্যাড করা যাবে। তো এখানে এইচ দিলাম। হোপ দিস মেল ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। দেন আমি দিব যে এখানে দেখেন আই কেম অ্যাক্রস, ঠিক আছে, ওয়াজ ইমপ্রেসড বাই, এই যে এইটাও দিতে পারেন, ঠিক আছে, এটাকে কপি করুন। Okay? আমার মনে হয় প্রিভিউ টেক্সট এই পুরোটাকে না দিয়ে এই যে এটাকে পুরোটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, এটা পুরোটাকে ইউজ করলে অনেক ভালো হবে। কিরকম দেখেন, আই কেম অ্যাক্রস রিসিপেন্টস কোম্পানি মানে আমার যেই ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কোম্পানি নাম এখানে থাকবে, ঠিক আছে। সো আমি এখানে যেহেতু মানে এইখানে হচ্ছে পার্সোনালাইজ করার পসিবিলিটিস নাই, সো আমি এখানে দিব যে আই কেম অ্যাক্রস ইয়োর ওয়েবসাইট অ্যান্ড ওয়াজ ইমপ্রেসড বাই, কি দিয়ে, ওয়াজ ইমপ্রেসড বাই ইয়োর ওয়াজ ইমপ্রেসড বাই ইয়োর সাকসেসিভ কেরিয়ার, যেহেতু হচ্ছে আমরা লয়ারকে পাঠাচ্ছি, সো সাকসেসিভ কেরিয়ার এটা দিলাম, ঠিক আছে। আই কেম অ্যাক্রস ইয়োর ওয়েবসাইট অ্যান্ড ইমপ্রেসড বাই ইয়োর সাকসেসিভ কেরিয়ার, মানে একটা মানে কথা দিলাম আর কি, বা উল্লেখ করলাম। তো এখানে ইমোজি আমরা ইউজ করবো, একটা ইমোজি আমরা শুরুতে ইউজ করতে পারি, ঠিক আছে। না, এটা 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 খুব বাজে একটা ইমোজি হলো, যেটা ভালো লাগেনি। আর ওকে, দুটো দিলাম। এবার এটাকে সেভ করলাম, প্রিভিউ টেক্সট এবং সাবজেক্ট লাইন সেভ করলাম। সাবজেক্ট লাইন এবং প্রিভিউ টেক্সট বুঝতে পারছেন? সাবজেক্ট লাইন জি এন্ড স্যার। প্রিভিউ টেক্সট বুঝতে পেরেছেন সবাই? জি জি স্যার। স্যার। সাবজেক্ট লাইনে কি থাকবে, যে হচ্ছে এই যে চ্যাট জিপিটি থেকে যেই সাবজেক্ট লাইনটা পেলাম, আর প্রিভিউ টেক্সটে হচ্ছে একটা হুকিং জিনিস থাকতে হবে। যে এখানে বলছে কি, আই কেম অ্যাক্রস ইউর ওয়েবসাইট অ্যান্ড ওয়াজ ইমপ্রেসড বাই ইউর সাকসেসিভ ক্যারিয়ার, মানে বুঝাইলাম যে আমি তোমার ওয়েবসাইট থেকে দেখেছি এবং আমি দেখলাম আমি খুবই ইমপ্রেস তোমার সাকসেসিভ ক্যারিয়ারের জন্য। এখন এই মেইলটা যদি আপনার কাছে যায় এবং প্রিভিউ টেক্সটটা যদি এরকম থাকে যে আমি আপনার সাকসেসিভ ক্যারিয়ারে খুবই কি ইমপ্রেসড, তাহলে কি আপনি কি সেই মেইলটা কি ওপেন করবেন না? মেলটা ওপেন জি করতে মানে আপনি ওপেন করতে বাধ্য, কারণ এটা হচ্ছে আপনার ইমোশন, আপনার ক্যারিয়ারটাকে আপনার ইমোশন না। তখন জি আপনাকে বলবো, যেমন মনে করেন কেউ যদি এখন আপনি কাজ খুঁজতে চাচ্ছেন, এখন যদি কেউ যদি মেল করে যে হচ্ছে আই এম লুকিং ফর অ্যান এক্সো এক্সপার্ট অ্যান্ড আই ওয়াজ ইমপ্রেসড বাই ইয়োর ওয়ার্ক, এরকম যদি আপনি দেখেন, বা আই ওয়াজ ইমপ্রেসড বাই ইয়োর পোর্টফোলিও, এরকম যদি আপনি দেখেন, তাহলে কি আপনি সেই মেলটা ওপেন করবেন না? অবশ্যই ওপেন করবেন, তাই না? তো এরকম এরকম কিছু কিছু আমরা প্রিভিউ টেক্সট ইউজ করবো। দেন সেন্ড টাইম, যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, সো এখানে শিডিউল করা পসিবল না, কারণ শিডিউল করতে প্ল্যান আপডেট করতে হবে। দ্যাটস ওয়াই এখন এই মুহূর্তে তৈরি করছি, সো এই মুহূর্তেই সেন্ড করে ফেলবো। ওকে, দেন দ্য লাস্ট থিং ইজ, এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা হচ্ছে একটা কন্টেন্ট রেডি করব। সো এখানে ডিজাইন মেল যে বাটনটা দেখতে পাচ্ছেন, ডিজাইন মেল মানে যেই কন্টেন্টে মেল যাবে, বুঝতে পারছেন, যেই কন্টেন্টে মেল যাবে। এখানে হচ্ছে বিল্ডার দুই ধরনের, একটা হচ্ছে নিউ বিল্ডার, একটা হচ্ছে কি ক্লাসিক বিল্ডার। ওকে, আমরা এই ক্লাসিক বিল্ডার যেটা আছে সেটাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, নিউ বিল্ডারে কাজ করতে আমার এতটা ভালো লাগে না। সো আমি ক্লাসিক বিল্ডারে ইয়া করতে পারি, ঠিক আছে। আবার নিউ বিল্ডারেও কিছু সুবিধা আছে, তো আমি নিউ বিল্ডারটা দেখাই, ক্লাসিক বিল্ডারে পরে দেখাবো নি। ক্লাসিক বিল্ডারের আমার প্রচুর ভিডিও আছে, দরকার পড়লে আমি সেই ভিডিও দিয়ে দিব, প্রচুর ক্লাসের ভিডিও আছে, সেগুলো দিব নি, আপনাদের সমস্যা নেই। তো এখন এই যে মেলচিম টেমপ্লেটস, এখানে সবগুলা কিন্তু আবার ফ্রি না। সো আমরা এখানে ফ্রি টেমপ্লেটস অনলি যেটা আছে এইটাকে ওপেন করে দিলাম, যে শুধুমাত্র ফ্রি টেমপ্লেটস গুলো আমাদের সামনে শো করতেছে। এর ভিতরে মাত্র 7টা কি 8টা টেমপ্লেট হচ্ছে ফ্রি, ঠিক আছে। 7টা টেমপ্লেট হচ্ছে ফ্রি, আর সবগুলো হচ্ছে পেইড।
সো এই 7টা টেমপ্লেটের ভিতরে আমরা একটা দুটো টেমপ্লেট দেখবো একটু। এই মেলটাই নেই, হ্যাঁ, এটাকে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। তো এখন এই মেলে আমরা কাজ করব। প্রথম যে জিনিসটা আছে যে ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এটাকে ডিলিট করে দেবেন, ব্লকটা রিমুভ। এরপরে হচ্ছে লোগোর ব্লক, এটা হচ্ছে লোগো। সো আমরা এটাকে রিপ্লেস লোগোতে ক্লিক করব। রিপ্লেস লোগোতে ক্লিক করে এখানে দেখেন আপলোডস একটা অপশন আছে, যে আপলোডস, এই আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করে এখানে দেখতে পারবেন এখানে আপলোড একটা বাটন আছে, এই যে আপলোড বাটন দেখতে পাচ্ছেন, এই আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ওইটা নিব, যে র্যাঙ্ক পোস্ট যেটাকে সিলেক্ট করেছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা অটোমেটিক্যালি অ্যাডজেন্ট হয়ে যাবে, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন লোগোটা? স্যার বুঝতে পারছি। লোগোটাকে এখন হচ্ছে আমরা ইয়া করতে পারি, চাইলে হচ্ছে লোগোটাকে আমরা আরো এড করতে পারি। সেটা কি হবে, এই যে বাম পাশ থেকে, যে এখান থেকে, এটা হচ্ছে ব্লক সেকশন, এটা হচ্ছে কি ব্লক বা এডিট সেকশন। ঠিক আছে, এখান থেকে দেখেন সাইজটা ছিল অরিজিনাল, আমরা চলে হচ্ছে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করলে এরকম ফুল হয়ে যাবে। আমরা যদি স্কেলে ক্লিক করি তাহলে স্কেল হয়ে যাবে। স্কেল যদি হচ্ছে আমরা বাড়াই, যে 100% এরকম, আমরা যদি স্কেল যদি আরো কমাই তাহলে হচ্ছে যত ছোট করতে চান তত ছোট হবে। ঠিক আছে, আমরা অরিজিনালটাকে সিলেক্ট, স্কেল, ওকে ওকে। এখন তারপরে হচ্ছে নিচে দেখেন অ্যালাইনমেন্ট, এখানে সেন্টারে দেওয়া আছে তাই সেন্টারে আছে। আমি যদি লেফটে দিই তাহলে লেফট অ্যালাইনমেন্ট হবে, সেন্টার অ্যালাইনমেন্ট বা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আমরা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টটাই দিব। তারপর হচ্ছে লিঙ্ক টু অবশ্যই হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। এখানে ওয়েব দিলাম, অবশ্যই এখানে কি আমাদের পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিব। সো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিচ্ছি, https://www.moneymakingonline.xyz, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওহ, মানি মেকিং, ওকে ওকে। দেন হচ্ছে অল্ট টেক্সট, আমরা কোনো অল্ট টেক্সট দিব না। কালার, ব্যাকগ্রাউন্ড কোনো কালার যদি আপনি চুজ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারেন, চাইলে হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড কালার চুজ হবে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার চাইলে হচ্ছে আপনারা চুজ করে নিতে পারেন, বাট আমার মতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার প্রয়োজন নেই, যেরকম আছে তেমন থাকাটাই ভালো। আর যদি মনে হয় যে না চুজ করে দেয় একটু, তাহলে চাইলে চুজ করে নিতে পারেন, বাট আমার মতে চুজ করার প্রয়োজন নেই। ওকে, তারপর নিচে দেখেন প্যাডিং, প্যাডিং হচ্ছে টপ আছে 12, আমার মতে হচ্ছে কোনো প্যাডিং পুডিং আমরা করতে চাইতেছি না। বটমে প্যাডিং, বটমে প্যাডিং আমরা কোনো কিছু আপাতত করতে চাচ্ছি না। লেফট হ্যান ত্যান হাবি জাবি এরকম অনেক কিছু আছে, যে লেফট রাইট এরকম আছে। আমি যদি লেফটে যদি 0 দিয়ে দিই তাহলে এই যে এরকম, রাইটে যদি আমি 0 দিয়ে দিই তাহলে এরকম, মানে সবকিছু মোটামুটি ওভারঅল 0 থাকলো, একদম সেন্টার মাঝখানে হয়ে গেল। রাউন্ডেড কর্নার, কর্নার কি রাউন্ডেড থাকবে? রাউন্ডেড করতে গেলে যে দেখেন আমরা একটু রাউন্ডেড করে নিতে চাচ্ছি, একটু বাড়াতে চাই, দেখেন এই যে কর্নার রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে 4 কোণার মতন করেই থাকবে। সো দ্যাটস, আমি 15 দিলাম, দেখি 15 দিলে কি হয়। হ্যাঁ, যেমন থাকে এমন ওকে, চলে চলে। বর্ডার, আমরা কি কোনো বর্ডার রাখবো কিনা? বর্ডার চাইলে বর্ডার রাখতে পারেন, সলিড রাখতে পারেন বা ডাবল ডটেড রাখতে পারেন। এখন ডাবল যে বর্ডারটা আছে ওটাকে আপনি চাইলে হচ্ছে হোয়াইট কালার অ্যাড করে দিতে পারেন, এবং চাইলে হচ্ছে এটার স্কেলও চাইলে আপনি বাড়াই দিতে পারেন, যেমন বর্ডারটাকে আপনি যেরকম করে বাড়াতে পারেন। ঠিক আছে, আমার মতে বর্ডারটা থাকা ভালো, বর্ডার থাকাটা ভালো, বাট এত না, তার জন্য আমি 10 বা হচ্ছে 5, 5 থাকুক। ঠিক আছে, এবং লিংক যেহেতু দিয়েছি, সো হচ্ছে এই লোগোতে ক্লিক করলে অবশ্যই এটা লিংকে চলে যাবে। ওকে, লোগোর কথাটা আমাদের গেল। এরপর হচ্ছে আমাদের অবশ্যই ইমেজের ব্যাপারটা আমি পরে আসতেছি। আগে হচ্ছে আমাদের মেইলটাকে ডিজাইন করতে হবে। ইটস টাইম টু ডিজাইন ইয়ার ইমেল, নিচে হচ্ছে অনেকগুলো কথা বলা আছে। এখন এখানে আমাদের কি মানে ওই আহ, মূল সেন্টেন্সটা আমাদেরকে এই জায়গায় দিতে হবে। কিভাবে দিতে হবে, এই দেখেন মূল সেন্টেন্স এখানে। হাই, এখানে রিসিপিয়েন্টস নেমের কথা বলা আছে না, এটা আমি এই জায়গায় একটা কাজ করবো, আসেন দেখেন কি করি। টেক্সট ভিজিবিলিটি কোড, এই যে কোডের মাধ্যমে, আমরা চাইলে কোডের মাধ্যমে করতে পারি, আর না চাইলে দরকার নেই। ওকে, HTML, HTML কোডে
এখানে দাঁড়ান এক মিনিট, প্যারাগ্রাফ ব্লক যদি রাখি, সেই ব্লকটা ডিলিট করে দিই। তো আমি এই জায়গায় হচ্ছে ফার্স্ট নেম থাকবে। ওকে, সো ফার্স্ট নেমটা কিভাবে করতে করতে চাই আমি, এই যে ইটস টাইম টু ইয়োর ইমেল, এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। হাই রিসিপিয়েন্টস নেম এভাবে দিব না, একটা এই যে এইটা এফ নেম ইন্টু, এই তো এই যে এখন আসছে এফ নেম, ঠিক আছে, দেন হচ্ছে এল নেম, এই যে দুইটা আসছে, এই সামনেগুলো কেটে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন এটা, এফ নেম এল নেম বুঝতে পারছেন? জি স্যার। সবাইকে একটু জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? স্যার বক্স আনলেন কিভাবে ওখানে? বক্স আনলাম কি হবে আমি একটু আবার দেখাই। প্রথমে লিখলাম হাই, ঠিক আছে, তারপর হচ্ছে একটা স্টার। ওকে, স্টার দেওয়ার পরে আপনি আপনার কিবোর্ড আছে না, যে ল্যাপটপের কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ডে দেখবেন আমরা যখন বাংলা লিখি বাংলাতে একটা দাড়ি দেই, দাড়ি দিই না? তো স্যার ল্যাপটপে এন্টার বাটন যেটা আছে, এন্টার বাটনের উপরে একটা হচ্ছে অবলিক চিহ্ন আছে, যেরকম অবলিক, এই অবলিকটা তো বুঝতেই পারছেন অবলিক কোনটা। এই অবলিক ইয়াতে আমি শিফট দিয়ে এটাতে ক্লিক করলাম, তাহলে চলে আসলো এটা, ঠিক আছে, ঠিক বুঝলেন আছে এখন? জি স্যার, ওখানে ওরকম দুটো দাগালা ইয়া আছে, দেখা বোঝা যাচ্ছে। ঠিক আছে, জি তো এফ নেম, তারপর হচ্ছে আবার সেম সিচুয়েশন আছে এখানে, এই যে এল এল নেম দিয়ে দিলাম, ঠিক আছে, শেষ, আমার কাজ শেষ। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা এত বড় চাইলে করতেও পারি, না চাইলে নাও করতে পারি, আমরা এত বড় করব না, আমরা চাইলে হচ্ছে একটু ছোট করে দিই, ঠিক আছে, আরো ছোট করে দিব। এবং যেটা ইয়াটা আছে মানে কি বলে এটাকে, মানে ফন্ট, ফন্টটা এটা চেঞ্জ করে দিতে পারি, অ্যান্থন দিতে পারি, ফন্ট চাইলে এরিয়াল দিতে পারি, চাইলে হচ্ছে ক্যালিব্রি দিতে পারি, চাইলে হচ্ছে জর্জিয়া দিতে পারি। আমরা হচ্ছে জর্জিয়াতে দিতে একটু পছন্দ করবো, আমি জর্জিয়া দিব সবসময়। আমার আমার পছন্দ জর্জিয়া, আপনাদের ভিন্ন ভিন্ন পছন্দ হতে পারে, আমার পছন্দ এটা জর্জিয়া, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো 14। ওকে, সো এখন একটু মিউট রাখেন প্লিজ। ওকে, সো এখন হচ্ছে আমাদের যে মেইলটা ছিল, এই মেইলটা হচ্ছে পুরোটাই এখানে ইয়া করব, পেস্ট করে দেবো। হ্যাঁ, মেইলটা যে ছিল পুরো মেইলটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, পুরো মেইলটাকে পেস্ট করে দেওয়ার পরে ওকে, I hope this email find you well. My name is এতো, I have offered এতো, ঠিক আছে, এই এইটা একটা প্যারা থাকলো। আমি একটু ওয়েট, আমি ইয়া করতেছি। I have come across, এই যে রিসিপিয়েন্টস কোম্পানি ছিল না, এটা ছিল কোম্পানি। ওকে, I have came across, আমি এইটা তার ওয়েবসাইটের নাম থাকবে। এখন তার ওয়েবসাইটের নাম তো আর আমাদের কাছে সংরক্ষণ করা নাই, চাইলে হচ্ছে আমরা সংরক্ষণ করতে পারতাম, কিন্তু আমরা করি নাই এখনো। ওকে, সো আই কেম অ্যাক্রস your website and was impressed by your law law career. law career কে কি বলে অ্যাকচুয়ালি, যাই হোক, মানে উকিল ক্যারিয়ার যেটা। I believe I can help enhance your online presence and drive more traffic to your platform. Are you available? এই যে to your
প্ল্যাটফর্ম, এটা এই পর্যন্ত দিব। আর ইউ অ্যাভেলেবল যেটা আছে এটাকে আমরা আপাতত রাখবো না, হ্যাঁ, এটাকে আপাতত আমরা এখানে রাখছি। ওকে, সো এখন এই যে লেখাটা এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করবো। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে একটু হোয়াইট কালার দিলাম, যেন হচ্ছে এটা চোখে পড়ে, বা হচ্ছে রেড, অন্য কোনো কালারের থেকে হোয়াইট কালারটাকে আমি প্রিফার মনে করব। এবং এই পুরা লেখাটাকে আমি আমার মতে জর্জিয়াতে প্রেজেন্স করলাম, এবং এটা মিডল বা সেন্টার না করে আমরা এটাকে একটু লেফট অ্যালাইন করে দিচ্ছি। ওকে, বা চাইলে এরকম করতে পারি। তো যে এরকম থাকলো, আই হোপ দিস মেল ইউ ফাইন্ড ইউ ওয়েল, যে এরকম। ওকে, তো হাই ফার্স্ট নাম লাস্ট নাম থাকলো। থাকার পরে এখন হচ্ছে বাটন টেক্সট। বাটন টেক্সটের এই জায়গায় আমি অ্যাকচুয়ালি কি ইউজ করব দেখেন, এখানে জাস্ট ইউজ করব যে লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, এটা চাইলে হচ্ছে বাটনের উপর টেক্সট আকারে আমি এটাকে ইউজ করতে পারি। বাটনের উপর যে টেক্সট আছে সেই টেক্সটটাকে, ওকে, সো বাটনের উপর টেক্সটটাকে যেটা পেস্ট করে দিলাম, লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স, রেসপন্স, ক্লিক হিয়ার, এটা দিলাম। দেওয়ার পরে এখন এই যে বাটন, ওকে, এখন ওয়েব, অবশ্যই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, অবশ্যই হচ্ছে কি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, https://www. আমাদের যে যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। আপনাদের তো কেউ হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করতেছে না, পোর্টফোলিও ওয়েবসাইট তো ইয়া করতেছে না, বিল্ড করতেছেন না, তাদের সমস্যা না। এই যে এখন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা আসলো, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্কে যদি কোনো রকমের প্রবলেম হয়, দেখেন ওয়েবসাইট লিঙ্কে প্রবলেম হলে যে এখানে একটা বিস্ময়কর চিহ্ন চলে আসবে যে ওয়েবসাইটটা অ্যাভেলেবল নাই। সো আপনি একটা ওয়েবসাইট লিঙ্কটা ঠিকঠাক রাখেন, তাহলে দেখবেন যে ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এবং এটাকে লেফট এলাইনও করবেন না, রাইট এলাইনও করবেন না, এটাকে সেন্টার করে দিবেন। এবং শেপটাকে চাইলে স্কোয়ার করতে পারেন, চাইলে রাউন্ড করতে পারেন, চাইলে পিল করতে পারেন, চাইলে হচ্ছে অন্য কোনো কিছু করতে পারেন। বাট আমি হচ্ছে এটাকে আপাতত শেপটাকে এই পিল আকারেই রাখতে চাই। সাইজটা স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, আপনি হচ্ছে স্মল সাইজে রাখতে বেশি পছন্দ করবো আমি। অ্যান্ড কালার, যেটা কালারটাকে হচ্ছে চাইলে আমরা ব্ল্যাক করতে পারি, এটা হচ্ছে বর্ডার কালার হয়ে গেছে, সরি, এটা ছিল বর্ডার কালার হয়ে গেছে, এটা বাটন কালার। বাটন কালারটা চাইলে হচ্ছে আমরা ব্ল্যাক করতে পারি, বা অন্য কোনো কালারও রাখতে পারেন, ইয়েলো কালার বা আদার্স কোনো কালার চাইলে আপনি রাখতে পারেন। বাট আমার মতে হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় এই যে এই কিছু কালার, ঠিক আছে। এর বাইরে হচ্ছে কালার গুলো আসলে অতটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে না। ওকে, সো মানে কালার, কালার ওয়াইজ, ওকে, কালার ওয়াইজ অতটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে না, হয় ব্ল্যাক দেন, নয়তো হচ্ছে এই যে এখানে যে কালার আছে সেই কালারটা ইউজ করেন, একটা বাটন আকার মনে হবে যে হ্যাঁ এটা একটা বাটন। এবং হচ্ছে বর্ডার কালার যেটা আমরা ছিল সেটাকে চেঞ্জ করে দেওয়া আগের মতন। ওকে, তারপরে প্যাডিং পুডিং যা আছে সবকিছুকে আমরা জিরো করে দিব, এগুলা কোনো কিছু আমরা আপাতত রাখবো না। প্যাডিং টেডিং যা আছে সবকিছু জিরো না হয়ে আপনি চাইলে 1 বা হচ্ছে 5 ইউজ করতে পারেন হাইয়েস্ট, ঠিক আছে। এতটুকু থাকলো। অ্যান্ড নিচে যে আরেকটা লোগো সেকশন আছে, লোগো সেকশনে যে রিপ্লেস লোগোতে ক্লিক করে এখানে হচ্ছে যে ব্রাউজ ইমেজে ক্লিক করতে পারেন। ব্রাউজ ইমেজ থেকে আপনার যে লোগোটা ছিল সেই লোগোটাকে সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করে দেন, এটা অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। ওকে, নিচে এটা ইনসার্ট হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে এবং হচ্ছে টুইটার আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে জাস্ট ক্লিক করেন, কি হলো, ওয়েট, একটু রেসপন্সে একটু সমস্যা হচ্ছে, মানে পিসিটা নিচ্ছে না, নিবে একটু ওয়েট। পেজ আনরেসপন্স করলে তো রাগ ওঠে।
তো পুরো কাজটা এখন শেষ। আবার নতুন করে করতে হবে নাকি? কিছু তো, তাই তো মনে হচ্ছে। আর তো কিছু দেখা যায় না। আছে, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আগের ইয়েটা রিমুভ করে দিলাম, এইটা মোটামুটি আছে, হ্যাঁ। ওকে, চলে। তো এখন নিচের যে সেকশনটা আছে কপিরাইট সেকশন, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে আমরা সবাই ফ্রিতে কাজ করতেছি, তো হচ্ছে এটা পসিবল না। ওকে, এখন আহ, আরো কিছু জিনিসপত্র বাকি থাকে। যেমন এখানে একটা কথা ছিল যে, এখানে একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে যে আর ইউ অ্যাভেলেবল ফর এ কুইক কল নেক্সট উইক টু ডিসকাস হাউ উই ক্যান অ্যাচিভ দিস টুগেদার। এই যে এখানে হচ্ছে আমরা একটা লুম ভিডিও দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা একটা লুম ভিডিও দিতে পারি। ওকে, তো লুম ভিডিও কিভাবে দিবেন সেটা তো বলছি, বাট এখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম না। বাট এইটা আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট ওয়েতে। যেমন এখানে আমরা একটা টেক্সট ফাইল বা টেক্সট প্যারাগ্রাফ ইউজ করতে পারি, বা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, এই যে এখান থেকে। হ্যাঁ, সো স্যার, এটা অনেকটা ওয়েবসাইটের মতো, মানে ওই যে এর আগে আমরা যে ওয়েবসাইটে ক্লাস করলাম হুম, ওই রকম ওয়েবসাইটের মতোই। সাজানো যাচ্ছে। হ্যাঁ, সো আর ইউ অ্যাভেলেবল ফর এ কুইক কল নেক্সট অ্যাচিভ টুগেদার। এইটার পরেই হচ্ছে আমরা হচ্ছে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার দিচ্ছি। বাট এর নিচে আমরা আরেকটা বাটন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য, ঠিক আছে? এই বাটনে হচ্ছে আমরা ফোন ইউজ করতে পারি, ফোনে হচ্ছে আমরা একটা নাম্বার দিতে পারি, 611 644 223, ঠিক আছে? এটা একটা লিংক না, এটা একটা ইয়া থাকলো, ফোন নাম্বার থাকলো। ফোন নাম্বার থাকলে তারা ইয়া করতে পারবে। অ্যালাইনমেন্ট সেন্টার আছে, ফিল্ড আছে, দেন অ্যাপ্লাই ফর অল, এটাকে হচ্ছে আমরা 5 দিলাম বা 2 দিলাম, যাই দিলাম। এবং হচ্ছে এই যে বাটন টেক্সট, যেটা বাটন টেক্সটটাকে চেঞ্জ করতে পারি, এখানে লিখতে পারি আমরা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম তার কাছে। এটা একটু বেশি ইয়া মনে হতেছে। বর্ডার, কোনো বর্ডার না রাখলে ভালো হয়, বর্ডার নান। এবং শেপটা হচ্ছে রাউন্ড, স্কোয়ার, রাউন্ড থাকুক। ওকে, এবং হোয়াটসঅ্যাপ যেহেতু বোল্ড করে দিলাম।
এরিয়াল না দিয়ে এটাকে জর্জিয়া দিয়ে দিলাম। ওকে, তো এখানে এটাতে ক্লিক করলে সে হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের ইয়াতে চলে যাবে। এবং এইখানে যে লেখাটা ছিল এটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই, এটা থাকুক, অ্যান্ড এটা থাকুক, সমস্যা নাই। এবং হচ্ছে টেক্সটের যে কালারটা, টেক্সট কালার, টেক্সট কালারটাকে আমরা হোয়াইট দিব। আর অ্যাভেলেবল ফর এ কুইক কল। ওকে, চলে। নিচে হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে একটা বাটন দিয়ে দিলাম এখানে। ওকে, এন্ড নিচে এরকম আইকন গুলো, অনেকগুলো আইকন আছে। আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে এখানে যে সোশ্যাল মিডিয়া আইকন আছে, সোশ্যাল মিডিয়া আইকনে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আইকনে হোয়াটসঅ্যাপ নাই, দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম। সোশ্যাল মিডিয়া আইকনে কোনো হোয়াটসঅ্যাপ নাই। সো এখানে আমরা ইউজ করতে পারতেছি না। বাট আমরা একটা কাজ করতে পারি, এখানে কি কি দিতে পারি। আমরা এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম দিলে দিতেও পারেন। আহ, চাইলে ইনস্টাগ্রাম দিয়ে দিবেন যদি ইনস্টাগ্রাম আপনার থাকে, আর যদি না থাকে তো নাই। টুইটার অবশ্যই থাকবে, এবং অবশ্যই এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে লিঙ্কডইন। অবশ্যই এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি, লিঙ্কডইন। ওকে, এবং এখানে দেখেন ইমেজের যে ব্যাপারটা আছে, ইমেজ, আমরা অবশ্যই এখানে একটা ইমেজ দিব। অবশ্যই আমরা একটা ইমেজ দিব। ইমেজটা কিসের ইমেজ হবে? ইমেজটা হবে এসইও রিলেটেড কোন একটা ইমেজ, বা র্যাঙ্কিং রিলেটেড কোন একটা ইমেজ, হুম, বা ওইরকমই কোন একটা ইমেজ আমরা ইউজ করব। বাট এখানে কপিরাইট হবে না, কোনো সমস্যা নাই। ইমেলে কপিরাইট ইউজ করতে পারে না কেউ। সো আপনি চাইলে এখানে ইমেল অন্য কোনো কিছু ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, সো এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি। এখানে অনেক টাইপের ইমেজই আছে, বাট আমরা ইমেজ দেখে আপলোড করি একটা। তো ধরেন ধরেন এই ইমেজটা নিলাম, ওপেন করলাম। না না, আমি আরেকটা ইমেজ নিলাম আর কি। ওকে, এবং এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইটই রাখলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইট রাখলাম। সো উপরে হচ্ছে লোগো, নিচে হচ্ছে ইমেজ, ইমেজের নিচে হচ্ছে এরকম একটা লেখা, লেখার নিচে একটা বাটন, বাটনের নিচে হচ্ছে আরেকটা লেখা, দেন আরেকটা বাটন, দেন হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস, দেন হচ্ছে একটা আমাদের লোগো। এই লোগোটাকে চাইলে হচ্ছে আমরা আরো ছোট করে দিব, আমরা প্যাডিং আমরা ওকে, রাউন্ড কর্নার, অবশ্যই রাউন্ড কর্নার দিয়ে দিলাম। এবং এটার সাইজ, ও আচ্ছা, ওয়েব লিঙ্ক, লিঙ্ক তো অবশ্যই হচ্ছে ওয়েব লিঙ্ক দিয়ে দিতে হবে। সো এটা স্ল্যাশ। ওকে, সাইজ স্কেল করি যতটা ছোট সম্ভব, 10 10 থাকুক, সমস্যা নেই। এই তো, তো মোটামুটি বলা যায় আমাদের কাজ শেষ। ঠিক আছে, মোটামুটি এখন আমাদের কাজ শেষ। ঠিক আছে, লিংক দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, মেইলও ইয়া করা হলো। বাট সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমাদের ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, সাপোজ সোশ্যাল মিডিয়ার লিঙ্কে অবশ্যই আমাদের নিজেদের ওয়েবসাইট লিঙ্ক লাগবে, অবশ্যই আমাদের নিজেদের সব আমাদের এজেন্সির লিঙ্ক থাকতে হবে। সবকিছুতে আমাদের এজেন্সির
কি থাকতে হবে? লিংক থাকতে হবে। ওকে, তো আমি আপাতত হচ্ছে আমার প্রোফাইল লিংক দিলাম না, আমি আমার হচ্ছে পেজের লিংক দিব। এই যে পেজের লিংক, এটাকে কপি করলাম। আবার চাইলে হচ্ছে এই ইমেজটাও আমি ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই ইমেজটা আমি একটু ইউজ করি, এই ইমেজটাকে ইউজ করি। এই যে এখানে এই ইমেজটা রিপ্লেস করি, যে ইমেজটা দিই। হুম, চলে এটা দিই, এটা দিয়েও কাজ চলবে। সো দেন হচ্ছে ইনস্টাগ্রাম, যেহেতু আপাতত আমি ইনস্টাগ্রামটাকে রাখছি না, আপাতত এটাকেও রাখছি না। লিঙ্কডইন, অবশ্যই লিঙ্কডইন আমাদের নিজেদের প্রোফাইল যেটা আছে লিঙ্কডইন, সেই লিঙ্কডইন প্রোফাইলটাকে রাখবো। আমাদের নিজেদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে সেই লিঙ্কডইন প্রোফাইল রাখবো। আপাতত লিঙ্কডইন প্রোফাইল রাখলাম না। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুক দিলাম এবং হোয়াটসঅ্যাপটাকে ইউজ করলাম। ওকে, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ও লিঙ্কডইনটা দিয়ে দেই, নাহলে হচ্ছে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, প্রফেশনালিজমের ভেতরে পড়ে না। ওকে, আবার চাইলে আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আহ, এই যে লিঙ্কটা আমি চাইলে চাইলে করতে পারতাম, এই যে এখানে যেহেতু অনেকগুলা কাজ আমরা করেছি, এই সবগুলা লোগো দিয়ে এই ইমেজটা ইউজ করতে পারতাম এখানে। ঠিক আছে, তো আমি আপাতত করলাম না। আরগুলা ইউজ করলাম না। ঠিক আছে, যা আছে তাই, যা আছে তাই। আপাতত জাস্ট একটু প্রিভিউ করি, প্রিভিউ করে তারপর সেন্ড করব। টেস্ট ফার্স্ট টাইম, টেস্ট লাস্ট টাইম, যেভাবে থাকে। ওকে, এই দেখেন, এই যে চলে আসছে, এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম, দেখছেন, খেয়াল করছেন? অলিভার ওলফ। ওকে, আচ্ছা এখানে আমরা কোনো স্পেস দেই নাই, অবশ্যই আমরা একটা স্পেস দিয়ে নিব। এটা অলিভার উলফের কাছে যাবে, পরে আরেকটা আরেকজনের কাছে আমি দিলাম, এই যে দেখেন, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে ইসাবেলা, জুলিয়া ইসাবেলা বেনহার্ট। দেন হচ্ছে আরেকটার কাছে আমরা যদি যাই, দানিয়েল ডনহাউসার, এরকম। সো এখানে আমরা এই যে এই ঠিক মাঝখানে আমরা কোনো স্পেস অ্যাড করি নাই, সো আমরা একটা স্পেস অ্যাড করলাম। স্পেস অ্যাড করলে এখন হচ্ছে আমরা প্রিভিউ দেখে আসেন। স্পেস অ্যাড করার পর একটা প্রিভিউ দেখি। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে, এখন ঠিকঠাক আছে। ওকে, দি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে এটা লিঙ্ক, দেন এখানে লিঙ্ক, এখানে এই যে এখানে লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্কিং হয় নাই, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্কিং যেহেতু হয় নাই, সো এটা নিয়ে একটু কাজ করতে হবে। ফোন নাম্বার দিলাম, তারপরেও গেল না। দেওয়ার পরেও যেহেতু যায় নাই,
আচ্ছা, আমরা একটা কাজ করি। হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে নাম্বারটা ইউজ করে ফেলাই। এটাই দিই। দেওয়ার পরে এখন হচ্ছে প্রিভিউ টেক্সট। এখন দেখবো আমরা প্রিভিউ টেক্সট। এখন ওকে, চলবে চলবে। আমি একটা জিনিস চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকুক এরকম, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা একটা টেস্ট মেইল পাঠাবো। টেস্ট মেইলটা কেমন হয় সেটা একটু আমরা একটু চেক দিব এখন, ঠিক আছে? সো আমরা একটা মেইল পাঠাই, FATSN392020@gmail.com। একটা মেইল একটু পাঠাবো, দেখি কি হয়। সেন্ড টেস্ট। আচ্ছা, টেস্ট মেইল একটু চেক করবো যে হয়েছে কিনা। স্টার্ট 24 জনের পর আর কোনো মেল আসেনি। ওকে 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 ওকে, স্প্যাম। হুম, এই দেখেন র্যাঙ্ক পুশ থেকে এই যে মেল আসছে, এটা হচ্ছে যে এটা স্প্যামে কেন আসছে, কারণ আমরা টেস্ট পাঠাইছে এই কারণে স্প্যামে আসছে। এবং একটা জিনিস হচ্ছে দেখেন র্যাঙ্ক পুশের কথা বলা হয়েছে, আর এখানে দেখেন মেল। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট মেল। হ্যাঁ, এটা টেস্ট মেল ছিল, mailchimp.app.com। এটা এটা হচ্ছে টেস্ট মেইলের অ্যাড্রেস। ওকে, সো এটা নিয়েও ফ্যাক্টর না। সো এরকম ছিল। আরেকবার রিফ্রেশ করে একটু চেক দিই। টেস্ট বা স্প্যামে, স্প্যাম ফিল্টারে সবকিছু সরাসরি দেখায় না বা সবকিছু হুবহু শো করে না, কিছু না কিছু জিনিস একটু ঝামেলা রাখে। সো আমি নট স্প্যামে যদি আমি ক্লিক করি, বা এটা স্প্যামেই থাকবে, এটা চেঞ্জ হবে না। যেমন আমি যদি একটু দেখাই আপনাকে, এই দেখেন এটাও কিন্তু স্প্যাম। এই দেখেন যে স্প্যামে এই যে ইমেজ গুলো ঠিক মতন আসে না, এটা কিন্তু অন্য আরেকজনের মেল। ঠিক আছে? যেমন মনে করেন যে মোশন ইনভেস্ট, এটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট। তারপরে যে আমাদের কয়েকটা ছিল, কয়েকটা ওয়েবসাইট যেগুলো হচ্ছে সেল করার মতন। এই ওয়েবসাইটে সেল ছিল 1,18,000 US ডলার, এটা ছিল 15,000 US ডলার, এটা ছিল 875 US ডলার। সো ওয়েবসাইট সেল করা যায়। সো এটাতেও কিন্তু খুব ভালো কিছু আসে নাই। ঠিক আছে? তো সো মোটামুটি বলা যায় যে আমাদেরটা পাঠাইলে হবে। সো ওকে, ওকে দেওয়ার পর এখন হচ্ছে 7 এক্সিট। 7 এক্সিটে দিব 7 এক্সিট, 7 এক্সিটে দিই। ওকে, মেবি লেটার। 7 এক্সিটে ক্লিক করার পরে আমরা চলে আসছি আমাদের, এই তো এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, সেন্ড করব। দেখেন সবকিছুই ওকে আছে, কোনো কিছু প্রবলেম নাই। দেখেন ওকে, এটা রাইট, এটা রাইট, এটাও রাইট, এটা রাইট, সবকিছু ঠিকঠাক আছে। সো নাও সেন্ড। এখন আমরা কি করবো যে 9 জনকে সেন্ড করলাম। টু টু টু, টু 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 টু। সবাইকে আমরা সেন্ড করে দিয়েছি। ঠিক আছে? আহ চাইলে হচ্ছে এটাকে রেপ্লিকেট করতে পারবো আমরা। ঠিক আছে? এখন ভিউ ইন, ভিউ ইমেল ইন ব্রাউজার, একটু চেক দিব। ভিউ ইমেল ইন ব্রাউজার, ইমেল সেন্ড করা পর্যন্ত বুঝতে পারছেন? এই যে
এটা হচ্ছে ইমেল এরকম হবে। ঠিক আছে, ইমেল বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে কোথায় চলে আসে? এই যে একটা ওয়েবসাইটে। ঠিক আছে, তো এইভাবে মেল করতে পারবেন না আপনারা? স্যার স্যার প্র্যাকটিস করলে পারবো না। প্র্যাকটিসই তো করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। জি স্যার। আপনারা প্রথম এইভাবে একজন আরেকজনকে মেল পাঠান। ঠিক আছে, এই যে প্রথম অলরেডি দেখেন ওপেন, দুইজন কিন্তু অলরেডি ওপেন করছে। অলরেডি ওপেন কয়জন? অলরেডি ওপেন কয়টা? দুইটা স্যার, সাথে সাথে। দুইটা, দুইটা ওপেন করছে, 40% ওপেন হয়েছে। সো আরো ওপেন হবে, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে, স্যার, স্যার বলেন বলেন। এখন হচ্ছে একবার 9 জন একজন, আমরা তো ইচ্ছা করলে 2 জনা 3 জনা 20 জন আকু দিতে পারি, তাই না? 20 জন দিতে পারেন, হ্যাঁ। 100 জন দিতে পারেন, 50 জন দিতে পারেন, একই অনেকজনকে দিতে পারেন। এক ইমেল যদি হচ্ছে এতজনকে দিই, কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না। স্যার কয়টা মানে কতদিন পর পর এমন ইমেল পাঠানোর দরকার, বা কেমন কি একটু যদি ডিটেলসে বলতেন ভালো হতো। বলবো, দেখেন 3টা ওপেন হয়েছে। ঠিক আছে, সাকসেসফুল ডেলিভারি হয়েছে 5টা। 5টা সাকসেসফুল ডেলিভারি হয়েছে। 9টার ভিতরে 4টা বাউন্সড হয়েছে। কোন 4টা বাউন্সড হয়েছে সেই 4টা আমরা একটু দেখতেছি। কোন 4টা বাউন্সড হইলো? বাউন্সড মানে কি? সেগুলো মানে ইমেল গুলা যায় নাই বা ওগুলাতে যাবে না। দেখেন টোটাল বাউন্সড হচ্ছে 4টা, সফট বাউন্স হয়েছে 2টা, আর হার্ড বাউন্স 2টা। দেখেন সফট কোনগুলো, এই যে এইটা আর এটা, মানে এই দুজনের কাছে যাইতে পারে, নাও যেতে পারে, বাট এদের কাছে হচ্ছে যাবে না, কারণ এদের মেইলে হয়তো বা কোনো একটা প্রবলেম আছে, বা যে কোনো কিছুই হোক, বা মেইলটা এখন ইউজ করে না, কোনো না কোনো কিছু একটা। ঠিক আছে, বাট সফট যারা আছে তাদের কাছে আবার পাঠানো সম্ভব, এবং মানে রিয়েল মেইল হইলে সে তাদের কাছে যাবে। এবং দেখেন ওপেন করছে হচ্ছে 3 জন। ঠিক আছে, কারা কারা ওপেন করেছে সেটা একটু চেক দিব আমরা। মেল ওপেনড, এই যে দেখেন মেম্বার রেসপন্স যে এরকম মোটামুটি চলে আর কি। আচ্ছা, মেল টু ওপেন, এই যে এ ওপেন করেছে, এ ওপেন করেছে এবং এ ওপেন করছে। ঠিক আছে, এই 3জন মেল ওপেন করছে। এখন এই 3জনের পারফরমেন্স আমরা পরবর্তীতে দেখবো, যে তারা আমাদের সাথে কি করে, রেসপন্স করে কিনা। রেসপন্স করবে কিনা শিওর না, কারণ হচ্ছে ওইভাবে ইয়া করা হয় নাই কোন রকম ভাবে। আমি পাঠানোর যতটুকু করা যায়, কারণ হচ্ছে ওয়েবসাইট ঠিকঠাক ছিল না, তারা এখন চেক চেক দিবে। ঠিক আছে, তো এখন আপনি যদি মোটামুটি বলেন এখানে 4টা মেইলের প্রবলেম ছিল, সেম জিনিসটা হচ্ছে আপনারা ওই 100টা মেইলে পাঠাইলে আপনার তো 10টা 12টা 15টা 20টা মেইল বাউন্স ব্যাক করবেই। ঠিক আছে, বাট ওই 60-70টা মেইল তো আছে, ওই 60-70টা মেইলের ভিতরে আপনার দেখা যাবে হচ্ছে আপনি 12টা 15টা 60-70টা মেইলের ভিতরে আপনি 20টার মতো রেসপন্স পাবেন, 20টা 22টা। এবং ওই 20টা 22টার থেকে হচ্ছে কথাবার্তা বলে আপনি মোটামুটি হচ্ছে 5টা 7টা অর্ডার কনফার্ম করতে পারবেন। স্যার, বলেন। সে যদি হচ্ছে রিপ্লাই দেয়, তাহলে কি এই আপনি যেখানে আছেন যে পেজে, এখানে কি আসবে নাকি? না, সরাসরি মেইলে চলে আসবে। মানে যে ইমেলটা পাঠাবো, মানে হ্যাঁ, যে আমার মেইলে পাঠাবেন ওই মেইলে আসবে। যে ইমেল মানে ওই পেজ লগ ইন করা হবে সেটাতে? হ্যাঁ, যেটাতে লগ ইন করা হবে না, না, ওই যে সেন্ট মেইল, একটা মেইল ছিল না, সেন্ট, হ্যাঁ স্যার। ওইখানে ওই একটা মেইল ছিল না আমার, ওই ওই মেইলে মেইল করবে, মেইল আসবে। স্যার আর একটা বিষয়, আমি বলেন। যখন এই যে যখন মেলটা আমি তৈরি করব, তখন তো আমাকে ওয়েবসাইট লিংক দেওয়াই লাগবে, তাই না? এটা জি, মাস্ট বি। ওয়েবসাইট লিংক দেওয়াই লাগবে। স্যার কথা শোনা যায় না আমার? বললামই তো, ওয়েবসাইট লিংক দেওয়াই লাগবে। ওকে, তো পুরো প্রসেসটা বুঝতে পারছেন? স্যার আর একটা কথা আছে। বলেন। স্যার বুঝতে পারছি। স্যার হচ্ছে আপনি যখন এই যে এটা বানালেন, ইমেলটা বানালেন, তখন হচ্ছে যে ডান সাইডে ক্লাসিক ইমেল নাকি ওই যে বানানো ছিল, ওইটা তো দেখালেন, ওইটা অন্যদিন একই দেখাবেন। জিনিসই, খালি ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়, একই জিনিসই, আপনারা দেখেন। স্যার ক্লাসিক ইমেল একটা স্যার ভিডিও দিয়ে দেন, তাহলে হবে। আপনারা বললামই তো, আপনারা দেখেন, ভিতরে গিয়ে দেখেন, তাহলেই তো বুঝতে পারবেন। তখন বলবেন ও এটা এই জিনিস। আচ্ছা স্যার। Okay, তো এই টাস্কটা কমপ্লিট করেন।
এই টেক্সটটা কমপ্লিট করার জন্য অনেক কোনো কিছু যে লাগে ব্যাপারটা এরকম না। আপনারা নিজের নিজের প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে তো আর এখনই ওয়েবসাইট লাগছে না, তাই না? তো প্র্যাকটিস করিয়েন, মেল পাঠায়েন, আমাকে মেল পাঠাইতে পারেন আমার মেইলে। আমার মেল হচ্ছে FOUADHASN3920@gmail.com, এটাতে পাঠাতে পারেন, অথবা farabihelpdesk247@gmail.com। ঠিক আছে, ওগুলোতে হচ্ছে মেল পাঠাইতে পারেন, আমি চেক করে দিতে পারি যে মেলগুলো ঠিকঠাক হয়েছে কিনা। সো আজকের ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে, কারণ ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে যখন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন বা কন্ট্যাক্ট করবেন তখন এই ধরনের মেলগুলো পাঠাইতে হয়। ঠিক আছে, এই কোর্স ডিএমএস টি আমাদের আরো কথাবার্তা হবে সামনে, যখন হচ্ছে আমাদের এই কোর্স সব পুরোটা শেষ হয়ে যাবে, কোর্সের 22টা ক্লাসই কমপ্লিট হয়ে যাবে, তখন আরো কিছু কোর্স ডিএমএস এর ক্লাস থাকবে আপনাদের। ঠিক আছে, এবং ফাইবার নিয়ে প্রি রেকর্ডেড ক্লাস আছে, মানে 2024 সালের ওই মার্কেট প্লেসের ক্লাসগুলোর সময় ওই ক্লাসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, মার্কেট প্লেস রিলেটেড। ঠিক আছে, সো আপনারা কাজগুলো কমপ্লিট করেন। এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফিজ।